তো আজকের কাজটা যেহেতু এনএলপি বেস, আমি নাম দিচ্ছি এনএলপি। আমার টার্গেট হচ্ছে আমরা যে কোনো একটা ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব, এবং ওই ভিডিও রিলেটেড যে সমস্ত কমেন্ট গুলো আছে সেই সমস্ত কমেন্ট গুলাকে আমরা ডাউনলোড করে আমাদের এক্সেল ফাইলে সেভ করব। যেমন এখানে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করি, যেমন এখানে। আর যদি যে সাইবার বুলিং বা এই টাইপের কিছু কাজ করা যায়, সবচেয়ে ভালো টপিক হচ্ছে হিরো আলম। আমি হিরো আলম লিখে একটা সার্চ দিই, কারণ ওকে প্রচুর গালাগালি করে মানুষ। তো হুম, এখানে হিরো আলমের হয়তো কোনো একটা নাটক আছে 2 ঘন্টা 14 মিনিটের, আর এখানে প্রায় 1777টা কমেন্ট আছে। তো আমার টার্গেট হচ্ছে এই কমেন্ট গুলো ডাউনলোড করা। কমেন্ট ডাউনলোড করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে আমি চাইলে দেখতে পারি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এটা কোন ট্যাগের আন্ডারে আছে সেটা দেখতে পারি। তো বিউটিফুল সুপ লাইব্রেরি ইউজ করে আমরা হচ্ছে এই ট্যাগের আন্ডারে যতগুলো লেখা আছে সবগুলো সেভ করে রাখতে পারি। কিন্তু ইউটিউবের জন্য এটা আসলে খুব একটা দরকার নাই, অন্যান্য ওয়েবসাইটের জন্য সেগুলো দরকার আছে। ইউটিউবের জন্য আমাদের কিছু লাইব্রেরি আছে, আমরা ওই লাইব্রেরিগুলো ইউজ করে এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে ওই লাইব্রেরির কাজটা। এই যে যেমন এখানে এই কমেন্ট গুলো আছে হচ্ছে স্প্যান, এই ক্লাসের আন্ডারে ওয়াইটি কোর অ্যাট্রিবিউটেড স্ট্রিং, এই ক্লাসের আন্ডারে প্রতিটা কমেন্ট গুলো আছে। তো আমরা যখন এই ক্লাসের কোডটা করব তখন হচ্ছে এই ক্লাসের যতগুলো লেখা পাবো সবগুলোকে স্পেক করবো। তো এটা একটু কমপ্লেক্স, আমরা কমপ্লেক্সের দিকে এখন না যাই, আমরা প্রথমে ইজি কাজ করি। তো আমি এতে আমরা সবার আগে করবো কি একটা লাইব্রেরি ইনস্টল করবো, যেটা আমার সবচেয়ে বেশি দরকার। সেটা হচ্ছে পিআইপি ইনস্টল ইউটিউব কমেন্ট আমার তো ছিল, লাগবে না, ওপেন পাই এক্সেল তো লাগবে হবে। বুঝছেন? Okay. এখানে আমি বলে রাখি, সেটা হচ্ছে পিএপি তে আমি ইনস্টল করলাম ইউটিউব কমেন্ট ডাউনলোডার। ওপেন পাই ওয়াই এক্সেল মানে হচ্ছে পাইথন একটা লাইব্রেরি, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সেল ফাইলগুলো করতে পারি। আর পান্ডাস আমাদের লাগে, সেজন্য পান্ডাসকে আমি ইনস্টল করে ফেললাম। এরপর হচ্ছে প্রথমে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট করার জন্য ফ্রম কমেন্ট ডাউনলোডার, যেটা আমরা এখন ইনস্টল করলাম সেখান থেকে ইম্পোর্ট করে নিতে হচ্ছে ইউটিউব কমেন্ট ডাউনলোড। তো আমরা এটাকে ইম্পোর্ট করে নেবো, আর আমাদের দরকার পড়বে যেহেতু ডাটা সেট নিয়ে কাজ করবো, ইম্পোর্ট পান্ডা সেট পিডি, এই দুটো জিনিস দরকার। তারপরে ইম্পোর্ট করে নিলাম। এখন আমার দরকার হচ্ছে যে আমি যে ভিডিও থেকে আসলে কমেন্ট গুলো ডাউনলোড করবো সেই ভিডিওগুলোর জন্য তো অবশ্যই আমার ইউআরএলটা দিতে হবে। তো আমি একটা ভেরিয়েবল নিলাম ইউআরএল, আর এই ইউআরএল এর মধ্যে আমি রাখবো আমার এই যে যে ভিডিওটা ডাউনলোড করবো সেই ভিডিওর ইউআরএলটা। আমি হচ্ছে ইউআরএলটা কপি করে নিই, কপি করে দিলাম paste করে নিই। আর এই এখান থেকে যে সমস্ত কমেন্ট গুলোকে এক্সট্রাক্ট করবে সেটাকে রাখার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, যার নাম দিচ্ছি হচ্ছে কমেন্টস। ক্যারে হিসেবে নিই যেহেতু অনেকগুলো কমেন্ট থাকবে। আর এই যে আমরা যে ইনপুট করে নিলাম ইউটিউব কমেন্ট ডাউনলোডের, এটা যেহেতু একটা ফাংশন, ফাংশনটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসি, না হলে বারবার বারবার এত বড় নামটা আমার লেখা লাগে। তো আমি ডাউনলোডার দিয়ে একটা নাম সেট করে রাখি। একটা ফাংশন, যেহেতু এই ফাংশনটাই করবে কি আমার কমেন্ট গুলোকে ডাউনলোড করে নিয়ে আসবে। হ্যাঁ, তো এটা জন্য ঠিক আছে। এখন আচ্ছা, আমি আরেকটু বলি যারা লেটে জয়েন করছে, সেটা হচ্ছে আমরা আজকে যা করবো সেটা হচ্ছে ইউটিউবে যে সমস্ত কমেন্ট আছে সেই কমেন্ট থেকে গুলা ডাউনলোড করে আমরা একটা ডেটা সেট বানাবো। তো ইউটিউবের এপিআই দিয়ে ডাউনলোড করা যায়, এটা লিমিটেশন ছিল। আমি চাইলে 100 200 বেশি ডাউনলোড করতে পারবো না, কিন্তু আমরা এখন করতেছি ওয়েব থেকে স্ক্র্যাপিং। তো ওয়েব থেকে স্ক্র্যাপ করার জন্য পাইথনে একটা লাইব্রেরি আছে যেটা নাম হচ্ছে ইউটিউব কমেন্ট ডাউনলোডার।
তো আমরা এই ডাউনলোডারটাকে প্রথমে ইনস্টল করছি। ইনস্টল করার পর ওই ডাউনলোডার থেকে আমরা ইউটিউব কমেন্ট ডাউনলোডার যে ফাংশনটা আছে সেটাকে ইম্পোর্ট করে নিছি। তো ইনপুট ইনপুট করে নেওয়ার পর এখন আমাদের দরকার হচ্ছে যে ইউআরএল কে আমি আসলে যে ইউআরএল থেকে বা যে ভিডিও থেকে আমি কমেন্ট গুলো ডাউনলোড করবো সে ভিডিওটা হচ্ছে যে লিঙ্কটা আছে সেটা। আর একটা লিঙ্কটাকে স্টোর করার জন্য কমেন্টস নামে একটা অ্যারে রাখলাম। আর এই যে ফাংশন যেটা, সেই ফাংশনটাকে আমি ডাউনলোডার নামে একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। তো এখন আমি দরকার কি, প্রথমে দেখতে হবে, আমি প্রথমে ট্রাই করবো, মানে কোনো একটা কাজ করবো। ট্রাই করবো কি, ফর কমেন্ট মিন ডাউনলোডার যেটা আছে, ডাউনলোডার একটা লুপ চালাবো ফর কমেন্ট, কমেন্টটা লুপ আকারে চলবে, ডাউনলোডার ডট গেট আন্ডারস্কোর কমেন্ট URL। আর এটার মধ্যে পাস করবো, আমি এটা একটু বলি, সেটা হচ্ছে একটা লুপ চলবে কমেন্ট, যেটা কোথার মধ্যে চলবে, ডাউনলোডার ডট গেট কমেন্টস ফ্রম ইউআরএল, একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে এই ফাংশনের মধ্যে যদি আমি ইউআরএলটাকে পাস করাই, সে অনেকগুলো ডাটা একসাথে লিখতে হবে। তো কমেন্টটা কি করবে, লুপ আকারে চলবে, প্রথম ইটারেশন একটা জিনিস পাবে, সেকেন্ড ইটারেশন আর একটা জিনিস পাবে, যেমন এই কমেন্টটা। এই ফাংশনটা করবে কি, ডাউনলোডারে এই ফাংশনটা কি করবে, এই ইউআরএল থেকে এই সমস্ত ডাটা রিড করবে। আর কমেন্ট করবে কি, ইটারেশন, প্রথম ইটারেশন হয়তো এটা রিড করবে, সেকেন্ড ইটারেশন এটা রিড করবে, থার্ড ইটারেশন এটা রিড করবে। তো এভাবে করে করে সে হচ্ছে আগাবে। তো সে আগানোর পর কি করবে, অবশ্যই সে কমেন্টটাকে, কমেন্টটা কখন সেভ করবে, যদি কমেন্টের মধ্যে টেক্সট থাকে, এখানে টেক্সট না দিয়ে যদি অন্য কিছু থাকে, ইমেজ থাকে, বা কেউ যদি কোনো শুধু ইমোটিকন দেয়, টেক্সট আকারে যদি ফরম্যাট থাকে বা স্ট্রিং ফরম্যাটে যদি থাকে, আমি সেটাকে স্টোর করে দেবো। স্ট্রিং ফরম্যাটে না থাকলে সেটা আমি আসলে এখান থেকে কি করতে পারবো না, স্টোর করে নিতে পারবো না। তো টেক্সটের মধ্যে অ্যাসাইন করতেছি টেক্সট ডট টেক্সট ইকুয়াল, এই যে কমেন্ট যেটা লিখতে হচ্ছে, এই কমেন্টটা প্রথমে যেহেতু পাইছে, সেই কমেন্টটা আমি গেট করতেছি, মানে নিয়ে নিচ্ছি। কখন, যদি সেটা টেক্সট হয়, আর যদি টেক্সট না হয় সে ব্ল্যাঙ্ক আকারে সেটাকে ব্ল্যাঙ্ক আকারে সেটাকে কি করবে? মানে আমি যদি এখানে টেক্সট পাই, টেক্সটটাকে নিবে, আর যদি টেক্সট না পাই কোনো কমেন্টে, তখন সেটাকে ব্ল্যাঙ্ক আকারে সে হচ্ছে এই টেক্সটের মধ্যে সেভ রাখবে। তো এরপর আরেকটা জিনিস আমি চেক করবো, ছোটখাটো জিনিস, সেটা হচ্ছে শুধু তখনই আমি নিব, তখনই নিব যদি ইনস্ট্যান্সটা আমার, যে টেক্সটটা মানে টেক্সটের মধ্যে যে ইনস্ট্যান্সটা আছে সেটা যদি স্ট্রিং হয়, শুধুমাত্র তখনই আমি কি করবো, যে লেখাটা পাবো সেটাকে কমেন্টসে অ্যাপেন্ড করবো। তাহলে কমেন্টস ডট অ্যাপেন্ড, আচ্ছা অ্যাপেন্ড করবো এই যে টেক্সটটা পাচ্ছি সেই টেক্সটটাকে। আর একটু রিকেপ করি, আমি হলাম ইউআরএলটা দিলাম, একটা অ্যারে নিলাম, ডাউনলোডার করতেছি কি এই ফাংশন একটাকে, মানে এই ফাংশনটাকে নিয়ে রাখছি আমি ডাউনলোডারের মধ্যে, বারবার যাতে বড় নামটা লেখা না লাগে। তো আমি করবো কি, এখন ট্রাই করতেছি, একটা কাজ করবো, এটা না হলে এক্সেপশনে চলে যাবে। তো ট্রাই আর এক্সেপশন বলে একটা কথা আছে ইউটিউবে, সেটা হচ্ছে ট্রাই মানে আমি এই কাজটা করবো, আর এই কাজটা যদি সাকসেসফুল না হয় সে চলে যাবে কোথায়, এক্সেপশন। আচ্ছা, আরেকদিন দেওয়া যাবে, মাঝখানে সোমবারে দেওয়া যাবে। সোমবারে হচ্ছে আমার ক্লাস শেষে 3টা বাজে, 3টায় কি আসতে হবে? এটা একটু ক্লিয়ার করে আগে, সেটা হচ্ছে আহ, এখানে একটা লুপ করবে কমেন্ট, সেই কমেন্টটা হচ্ছে ডাউনলোডারের গেট কমেন্ট যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে ইউআরএলটাকে পাস করাবে। তো এই ফাংশনটা করবে কি, এই ইউআরএল এসে যে সমস্ত লেখাগুলো পাবে সেই লেখাগুলোকে ইটারেট করবে কমেন্টটা। এখন আমি টেক্সট ইকুয়াল বললাম, এই কমেন্টটার মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সট গুলাকে আচ্ছা, আমরা রিড দুইটা দিন করবে। টেক্সট যদি রিড করতে না পারে ব্ল্যাঙ্ক আকারে রিড করবে। তো গেট করার পর আমি দেখবো হচ্ছে যদি এই যে ইনস্ট্যান্সটা, টেক্সটের যে ইনস্ট্যান্সটা আছে সেটা যদি স্ট্রিং হয়, এটা ইনস্ট্যান্সটা রিটার্ন করবে ট্রু অর ফলস। তাহলে এখানে এই টেক্সটের মধ্যে সেটা টাইপ যদি স্ট্রিং হয়, তখনই সেটাকে আমি কি করবো, কমেন্টস এর মধ্যে অ্যাপেন্ড করবো। আর যদি এই কাজটা না হয়, তখন হচ্ছে আমি এক্সেপ্টে চলে যাবো। এক্সেপ্টে বলতেছি এক্সেপ্ট, সেটা দিয়ে দিব হচ্ছে, যেটা একটা এরর হবে,
এখানে আমাকে প্রিন্ট করে দেবো কোনো একটা মেসেজ। সেই মেসেজটা হবে হচ্ছে, বলে দিলাম এরর, আমার কমেন্টগুলো সে আসলে কালেক্ট করতে পারেনি। আর এক্সেপশন আকারে কোনটা দেখাবে, এই যে ই এর মধ্যে যে এক্সেপশনটা পাচ্ছে সেই ইটাকে দেখা দেবে, সেটা ভেরিয়েবলের মতো। তো এটাকে আমি ফোন করে রান করে দেখুন প্রবলেম আসে কিনা। এরর, এখানে এরর আসছে, এরর নেম ইনস্ট্যান্স ইজ নট ডিফাইন্ড। তার মানে যে ইনস্ট্যান্স বলছি সেই জিনিসটা আসলে কি করেনি, ডিফাইন করা নেই, দ্যাটস ওয়াই সে এই জিনিসটা পাচ্ছে না। তাহলে আমার এখানে আসতে হবে ইনস্ট্যান্স ইজ নট, তার মানে এটা ট্রাইটা চলেনি। এই এররটাই আমাকে এখন দেখাচ্ছে এখানে। তাহলে এই জিনিসটা আমার ফিক্স করা লাগবে। কিভাবে ফিক্স করবেন, দেখবেন টেক্সট কমেন্ট ডট টেক্সট ইকুয়াল কমেন্ট ডট গেট টেক্সট স্ট্রিং যদি ইনস্ট্যান্স হয় টেক্সটটা যদি তখন কমেন্ট তখন টেক্সট কাজ করে লাগছে দেখুন। যদি এখানে মধ্যে কমেন্টস পাই এবং এখানে হচ্ছে পুশ করবে করে আমি এটা রান করার বোঝা যাচ্ছে। একদম। ভাই ওটা ইনস্ট্যান্স টেন্স হবে কন্ডিশনের মধ্যে। হ্যালো, সরি সরি। আচ্ছা এখানে আমি, হ্যাঁ সেটা হচ্ছে এটা ইনস্ট্যান্স কিনা দেখতে হবে, মানে টেক্সট কিনা। আমি ইনস্ট্যান্স লিখে রাখছিলাম, যাই হোক এটা হচ্ছে ট্রু বা ফলস, যেমন আমরা দেখি না ইস আলফা নিউমেরিক ভাবে চেক করি, সেটা হচ্ছে ইস ইনস্ট্যান্স দিয়ে চেক করতেছি আমি আমার যে টেক্সটটা আছে সেটা কি স্ট্রিং কিনা। যদি স্ট্রিং হয় সে হচ্ছে তখন কমেন্টসটাকে অ্যাপেন্ড করবে, আদারওয়াইজ এক্সেপশনে চলে যাবে। তো আমার কোডটা রান করলাম, দেখি কমেন্ট পাই কিনা সে। হ্যাঁ, টোটাল 1177টা কমেন্ট সে কিন্তু সেভ করে ফেলছে। এই যে এখান থেকে হিরো আলমের যে ভিডিওটা ছিল, এই যে হিরো আলমের 1177টা কমেন্টই নিয়ে আসছে। এখন আমি কমেন্টটাকে দেখি ঠিক মতো আসছে কিনা। আচ্ছা এখানে একটু গালাগালি থাকতে পারে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ সাইবার বুলিং বা এই ধরনের কাজ করতে গেলে গালাগুলো একটু দেখতে হয়। তো আমরা যেহেতু টেক্সট রিলেটেড কাজ করতেছি, এখানে কিছু কমেন্ট আসছে যে সবগুলো ইউটিউবে যে সমস্ত কমেন্ট আছে, এটা সর্টেড না অবশ্য, সর্টেড না, কারণ একই ইন্ডেক্সে পাইছি। এখানে কমেন্ট আইডি থাকে, অনেক ধরনের থাকে, তো এখান থেকে টেক্সট আকারে নিয়ে আসছি যেহেতু, তো অনেকগুলো পাচ্ছি। এই যে এখানে যেমন ইমোটিকন আছে, তারপরে এই লেখাগুলোর মধ্যে
অনেক কিছু লেখা আছে। আচ্ছা, একটা ভালো ভালো ইয়াতে যাই। টাইমটা তো বলে দিয়েছেন। আচ্ছা, মাত্র 10টা কমেন্ট পেলাম। আচ্ছা, এখানে 10টা কমেন্ট আছে, ঠিক আছে, এটা একটু ভালো, কারণ এখানে হচ্ছে এই যে বাংলা ইংলিশ মিক্স আছে, তো এটা আমার ফিক্স করতে একটু ভালো হবে আর কি। যদি বাংলা ইংলিশ দুইটাই এক্সেপশন থাকে আমার খুবই ভালো। তো এখন এই যে এই যে একটা ডেটা সেট, এই ডেটা সেটে কিন্তু ইংলিশ, বাংলা, কমা, ইমোটিকন অনেক কিছু আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো? প্রথম কথা হচ্ছে, এই ধরনের টেক্সট গুলো হ্যান্ডেল করার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু এখানে একটা প্রবলেমেটিক জিনিস আছে। যেমন এই যে এখানে রোমানেস বাংলা আছে, তো রোমানেস বাংলা গুলোকে হ্যান্ডেল করার জন্য টেকনিক আছে। আমি প্রথমে বাংলাটা দেখাই। তো বাংলাটা দেখার জন্য প্রথমে দেখতে হবে পাইপলাইন থেকে, মানে আমরা টেক্সট নিয়ে আসলে করবোটা কি। এই যে আমার এতগুলো টেক্সট আছে, এখন টেক্সট গুলোতে তো অনেক কিছু লেখা আছে, অনেকগুলো লেখা আছে। এগুলো এক একটা লেন্থ এক এক রকম, কোনোটা 64টা ওয়ার্ড থাকলে, কোনোটা 10টা ওয়ার্ড, কোনোটা 2টা ওয়ার্ড থাকতে পারে। তো অনেকগুলো ওয়ার্ড, এখানে অনেকগুলো ওয়ার্ড। তো আমার যেটা করতে হবে, প্রথমে এটাকে ক্লিন করতে হবে, বা যেটাকে আমরা প্রি প্রসেসিং বলি। প্রি প্রসেসিং কেন? দিন শেষে আমার টার্গেটই থাকে হচ্ছে আসলে টেক্সটকে নাম্বারে কনভার্ট করা। কিন্তু টেক্সটকে নাম্বারে কনভার্ট সবকিছু তো আমার দরকার নাই। যদি বেটার হয়, আমি আগে যে সমস্ত জিনিস দরকার নেই সেগুলো যদি রিমুভ করে দিতে পারি, এটা কমপ্লেক্সিটি একটু কমে যাবে। হয়তো 64টা জিনিস প্রসেস করাচ্ছে, আমার 50টা জিনিস প্রসেস করা ইজি হবে। যেমন এই ক্ষেত্রে আমরা একটা কমেন্ট দেখি, এই যে ফাঁসি চাই সবাই, 18 কোটি মানুষ বিচার চায়। তো এখানে আমি চাইলে নাম্বারটা রিমুভ করতে পারি। এটার মেন সেন্টিমেন্টটা কি? সবাই হচ্ছে ফাঁসি চাচ্ছে। তো এখানে এত কিছু তো দরকার নেই, ফাঁসি চাই এই জিনিসটাই দরকার। তারপর এখানে হচ্ছে বিচার চাই, এগুলো ঠিক আছে। তারপর এই যে এখানে ইমোটিকন গুলো আসলে দরকার নেই, ইমোটিকন গুলো কোনো দরকার নেই, এখানে এগুলো কোনো কিছু এক্সপ্রেস করতেছি না। হ্যাঁ, এক্সপ্রেস করতে যদি আমি সার্কাজম, ডিরেকশন বা অন্য কিছু নিয়ে কাজ করতাম, এগুলোরও কিছু না কিছু গুরুত্ব আছে। অনেকে করে কি, এই ইমোটিকন দিয়ে আসলে বুঝে যে মানুষ কোন ধরনের সার্কাজম বুঝাতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার এটা দরকার নেই। তো আমি করবো কি, এখন এখানে এটাকে প্রসেস করবো। প্রসেস করে প্রথমে হচ্ছে এখান থেকে আমি এটাকে লেন্থটা ছোট করতে পারি, যে নাম্বার গুলো আছে নাম্বার গুলোকে বাদ দিতে পারি। যেমন এটার ক্ষেত্রে একটু কমপ্লেক্স, কারণ এখানে রোমানেস বাংলা ইউজ করেছে। তো আমরা যদি বাংলা ইংলিশ থাকে সেগুলোকে রেখে বাকিগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। আচ্ছা, আমরা দেখি এখন কিভাবে করবো কাজটা। তো আমার দরকার হচ্ছে এই জিনিসটাকে ক্লিন করা। তো ক্লিন করার জন্য আমার একটা লাইব্রেরি লাগবে, যেটাকে বলে রেগুলার এক্সপ্রেশন। যেহেতু এখানে দাড়ি, কমা, অক্ষর, বিভিন্ন রকমের জিনিস আছে। এরপর আমার দরকার পড়বে এই যে এটাকে যখন আমি ইটারেট করবো, এটাকে যখন আমি রিড করবো, রিড করার পর যে ক্লিনটা হবে, সেই ক্লিনটাকে আমি আরেকটা অ্যারে থাকবো। এটার জন্য আমি ক্লিন কমেন্টস নামে একটা অ্যারে রাখলাম। তো আমি একটা লুপ চালাবো, ফর টেক্সট ইন, এই যে আমাদের যে কমেন্টস আছে এখানে, এটা তো কমেন্টস আকারে সেভ ছিল, তাই না? হ্যাঁ, কমেন্টস আকারে সেভ ছিল। আমি কমেন্টসটা চেক করি, টেক্সট ইন কমেন্টস। এই যে টেক্সটটাকে প্রথমে কি করবো, যদি কোনো এখানে আহ আচ্ছা, টেক্সট এখানে যখন আমরা প্রসেস করব তখন কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন sorry, যেমন আমাদের যখন ইংলিশ লেখা থাকে, ইংলিশ লেখার সময় আমরা যদি লিখি ডগ, আবার লিখি ছোট হাতের ডগ, দুটা কিন্তু দুইটা আলাদা জিনিস বোঝায়, একই জিনিস বোঝানো। তো এক্ষেত্রে করা লাগে কি, আমরা চাইলে এটাকে আপার কেস বা লোয়ার কেসে কনভার্ট করে ফেলতে পারি। যদিও সবচেয়ে বেশি ইউজ হয় লোয়ার কেস কনভার্সনটা। তো আমরা এই যে ডগ যদি ক্যাপিটাল লেটার থাকে, সেটাকে আমরা চাইলে স্মল লেটার করে দিতে পারি। তখন এই ডগটা আর এই ডগটা একই জিনিস, দুইটার জন্য আলাদা। যেমন এটার জন্য 1, এটার জন্য 2, দুইটা নাম্বার সাপোজ বোঝানো হচ্ছে। যে যখনই আমি এটাকে কনভার্ট করে স্মল লেটারে করে দিব, যে সমস্ত ডগ লেখাগুলো ছিল, হয় এইভাবে লেখা ছিল বা এইভাবে লেখা ছিল, তো যাই থাকুক না কেন, যখন একটা বেস ফর্মে নেবো সবগুলো একটা মিনিং হবে। তো এই জন্য আমরা চাইলে লোয়ার কেস ইউজ করতে পারি।
তো লোয়ার কেস ইউজ করার নিয়ম হচ্ছে এই যে আমি যেহেতু এখানে কমেন্টস থেকে ইটারেট করতেছি, তাহলে এই কমেন্টস গুলো প্রতিটাকেই করবে। এখন টেক্সট টেক্সট যেহেতু এখন 0 নাম্বার ইন্ডেক্স, সে প্রথমটা আসলো, এসে সে কি করবে, সে করবে হচ্ছে যে টেক্সটটাকে পাচ্ছে সেই টেক্সটটাকে লোয়ার করে দেবে। লোয়ার লোয়ার করে দেওয়া মানে হচ্ছে এখানে যদি ক্যাপিটাল লেটার থাকে সে ক্যাপিটাল লেটারকে লোয়ার করে দেবে। যেমন আমি দেখাই, প্রথমে টেক্সটটা তাহলে কি পাচ্ছে প্রিন্ট করে দিই। এই যে এখানে যেমন জাস্ট ফাঁসি আর কিছু না, এই জাস্টের যে বড় হাতের ছিল এখন সেটা ছোট হাতের হয়ে গেছে। তো এখানে যতই ক্যাপিটাল লেটার থাকে সবগুলো কিন্তু লোয়ার হয়ে যায় এবং সবকিছু কিন্তু লোয়ার কেসে হয়ে গেছে। তো একই লেখা যদি বারবার থাকে, সময় যদি এখানেও লেখা থাকতো, যেমন এখানে ফাঁসি, এখানেও যদি কেউ ফাঁসি ফাঁসি লিখে রাখতো তাহলে হচ্ছে ফাঁসিগুলা একই নাম্বার বা একই ভাবে রিপ্রেজেন্ট হতো। তো এটা গেলে একটা প্রি প্রসেসিং। তারপর আমি চাইলে এখান থেকে উম, যদি কোনো লিঙ্ক থাকে, অনেকে বলে না যে আমার নতুন, ইউটিউবে আমি দেখছি প্রায় সময় লেখে যে আমার নতুন চ্যানেলটি সবাই ঘুরে আসুন, এই যে www.এত.com বের হয়ে কিছু একটা লিখে রাখো। তো ওই জিনিসটাও তো আমার দরকার নেই, তার ওয়েবসাইট ভিজিট করে আমি কি করবো? তাহলে আমি এখানে হচ্ছে সেটাও প্রসেস করতে পারি। তখন করবো কি, সরি, আমরা তো রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি, রেগুলার থেকে আমি সাবস্ক্রাইব করবো কোনটাকে, করবো হচ্ছে যদি সেখানে @ থাকে বা যদি সেখানে এইচটিটিপি থাকে। এইচটিটিপি থাকার পর, এইচটিটিপি থাকার পর যে সমস্ত টেক্সট গুলো আছে, যে সমস্ত টেক্সট গুলো আছে বা হোয়াইট স্পেস ক্যারেক্টার্স গুলো আছে, সেই সমস্ত হোয়াইট স্পেস ক্যারেক্টার্স গুলোকে আমি রিড করবো। যদি কিছু না পাই তখন এখানে ব্ল্যাঙ্ক হবে। আর পাঠাবো কোনটাকে, আমার টেক্সট এক্সপ্রেশন। এটা লেখার নিয়ম হচ্ছে এভাবে। আহ যদি দেখি আর একটু ক্লিয়ারলি দেখি, আগে ডট সাব, এখানে একটু প্যারামিটার দেখি, এখানে মিনিংটা কি দেখি। এই যে প্যাটার্ন রিপ্লেসমেন্ট স্ট্রিং, চাইলে আমরা এই প্যারামিটার গুলো দিতে পারি। তো এটা কোন প্যাটার্ন যাবে, আমার প্যাটার্নটা হচ্ছে এইচটিটিপি বাদ যাবে। এখানে হচ্ছে আমরা যে সমস্ত ওই যে স্পেস বা ওগুলো আছে সেগুলো বাদ দিব। স্ট্রিং যদি থাকে, না থাকলে আমরা ব্ল্যাঙ্ক স্পেস দিব। তো এই জন্য আমরা এভাবে লিখছি। এই যে এইচটিটিপির সাথে যে লেখাগুলো আছে সেই সমস্ত লেখাগুলো বাদ যাবে। তো আমি যদি এটা রান করি, এখানে যদি কেউ লিখে রাখতো যে কোন একটা এইচটিটিপি ডট, এটা ওই লেখাটা কিন্তু বাদ যাবে এখান থেকে। মানে কোনো প্রকার লিঙ্ক বাদ দেওয়ার জন্য আমি রেগুলার এক্সপ্রেশনে এই ফাংশনটি ইউজ করে লিখে দিব জাস্ট কোন ধরনের লেখাগুলো আমি বাদ দিতে চাচ্ছি। যেমন আরেকটা এক্সাম্পল আছে এটার, যদি কোনো ট্যাগ দেওয়া থাকে, কেউ যদি কাউকে ট্যাগ দেয়, তখন আমি চাই এগুলো রিমুভ করতে পারি। তাহলে দিতে হবে ট্যাগ কিরকম থাকে, @ দেয়া, @এর সাথে যে সমস্ত ওয়ার্ডস গুলো আছে সেই সমস্ত ওয়ার্ডস গুলোকে আমি চাইলে রিমুভ করতে পারি। এখানে WS এর অনেকগুলো কাজ আছে, যেমন স্পেস বোঝায়, ওয়ার্ডস বোঝায়। তো আমি এখানে হচ্ছে ওয়ার্ড গুলো বোঝাচ্ছি। এটা হচ্ছে যতগুলো হোয়াইট স্পেস আছে ওই হোয়াইট স্পেস ক্যারেক্টার গুলোকে বোঝাচ্ছে। আর এখানে যেগুলো বাদ দিতে চাচ্ছি সেগুলো টেক্সট থেকে যত ধরনের মেনশন ছিল সেই মেনশন গুলো এখান থেকে বাদ যাবে এখন। তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এখান থেকে বাংলা ক্যারেক্টার, ইংলিশ ক্যারেক্টার বাদে যদি অন্য কিছু থাকে সেগুলোকে আমি বাদ দিব। মানে টেক্সট আর নাম্বার ছাড়া যদি অন্য কিছু থাকে, যেমন এখানে আমি যদি দেই A to Z, A to Z, আর যতগুলো হোয়াইট স্পেস আছে সেটা দিলাম, না হলে line, তারপর হচ্ছে টেক্সট। তখন হবে কি, এই যে এ আর জেড ছাড়া, যত কিছু আছে সবগুলো বাদ চলে গেছে। তো আমার বাংলা লেখাগুলো কিন্তু এখানে বাদ চলে গেছে কেন? কারণ বাংলা লেখা তো নর্মাল জেড ইউজ করে না, বাংলা লেখা ইউজ করে হচ্ছে ইউনিকোড। আর বাংলা লেখার জন্য কিন্তু ইউনিকোড আছে। কারণ আমি যদি এখানে লিখি যে বাংলা টেক্সট ইউনিকোড, বাংলা টেক্সট ইউনিকোড নাম্বারগুলো দেখি, এটা শুরু হয় U+0 9 এর 0 থেকে 9FF পর্যন্ত। তো আমি ওই জিনিসগুলোকে রাখতে যাচ্ছি। এটার মানে হচ্ছে A থেকে Z ছাড়া বাকি যা যা আছে সবগুলোকে সে রিমুভ করে দেবে। A Z ছাড়া যা যা আছে সবগুলোকে রিমুভ করে, তো এই ইংলিশ অক্ষরগুলোকে রাখছে, বাকি ইউনিকোড গুলাকে রিমুভ করেছে। তো এক্ষেত্রে আমি যদি ইউনিকোড গুলোকে অ্যাড করতে চাই, আমি এখানে সিম্পলি স্ল্যাশ দিয়ে
আমার ইউনিকোড গুলো লিখি। ইউনিকোডটা ছিল 0980 থেকে 09FF। 0980 থেকে ইউনিকোড 09FF আছে, সবগুলোকে বাদ দিই। তখন হচ্ছে যে আমার লেখাগুলো কিন্তু ঠিক আছে। তার মানে বাংলার যে সমস্ত ক্যারেক্টার সেগুলা, তার ইংলিশ ক্যারেক্টার গুলো ঠিক আছে। কিন্তু আমি যদি ইংলিশ বাদ দিতে চাই তখন এটা করতে পারি, যে শুধুমাত্র বাংলা ক্যারেক্টার ছাড়া যা যা থাকবে তা বাদ। এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ, আবার যদি এটা না দিই তখন এটা ছাড়া যা যা আছে সবগুলো বাদ। তার মানে এটা ছাড়া বাকি সবগুলাকে রাখবে। কিন্তু আমি তো সেটা করতেছি না, আমি এখানে এই যে টু দি পাওয়ার সাইনটা দিয়ে বোঝাচ্ছি। এখানে যেগুলো আছে সেগুলাকে এক্সিস্টিং রাখবে, বাকি সবগুলোকে সে রিমুভ করে দিবে। ওকে, এটা যখন রান করবো তখন হচ্ছে এই যে বাংলা টেক্সট গুলোকে রেখে দিচ্ছে, বাকি সবগুলোকে রিমুভ করে দিচ্ছে এই টেক্সট গুলো ছাড়া। এরপর আর কি আছে? এরপর আছে হচ্ছে, এরপর আর কি করে এরপর, হ্যাঁ, আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে স্ট্রিপ। স্ট্রিপ মানে হচ্ছে যদি কোনো একটা টেক্সট থাকে, সাপোজ আমি এখানে অ্যাট দিয়ে অনেকগুলো স্পেস দিয়ে হ্যালো লেখা শুরু করছি। তো এই হ্যালোর কারণ হচ্ছে কি, এখানে তো অনেকগুলো ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট হয়েছে। তো আমি যখন স্ট্রিপ ইউজ করবো, স্ক্রিপ্ট যখন ইউজ করবো সেই স্ক্রিপ্টটা করবে কি, এই লেখাটাকে সরাই দেবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে ভাই, সাপোজ এক্স হচ্ছে এই লেখাটা, এক্স কে প্রিন্ট করলে এক্স এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্ল্যাঙ্ক স্পেস চলে আসে। তো আমি যদি লিখি এক্স ইকুয়াল আর ডট সাব, যেখানে আমি স্পেস আছে, হোয়াইট স্পেস, সেই হোয়াইট স্পেস গুলো বাদ দিবে। ব্ল্যাঙ্ক স্পেস হিসেবে তারপর এখানে হচ্ছে এক্স ফাংশন, এখান থেকে স্ট্রিপ ফাংশন ইউজ করবে। স্ট্রিপ ফাংশনের কাজই হচ্ছে এক্সট্রা স্পেস গুলাকে কেটে দেবে। এখন এক্সপ্লেন করি। এই যে আগে যে স্পেস গুলো ছিল, স্ট্রিপ করে কি ওই স্পেস গুলোকে কেটে দেয়। তার মানে এই যে স্পেস গুলো আছে সেই স্পেস গুলোকে কেটে সে কি করে কি উইদাউট স্পেস নিয়ে আসে। তো আমরা চাইলে এখানে করতে পারি, যদি একটার বেশি স্পেস চলে আসে, কারণ অনেক সময় ধরে কি আমি স্পেস বেশি দেওয়ার কারণে আমার ওয়ার্ডের লেন্থ বেড়ে যায়। তো আমি চাইলে এই জিনিসটা এখানে ফিক্স করতে পারি। তাহলে এখন যদি আমি কোডটাকে চালাই, সে প্রথমে তো এই যে যখন প্রথম লুপ চলবে, ফার্স্ট এটা রান করবে, তারপর এটা রান করবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে প্রথম সবগুলোকে লোয়ার টেক্সটে কনভার্ট করবে। তারপর হচ্ছে এখানে এইচটিটিপি লিঙ্ক যা আছে বাদ দিবে, অ্যাট দ্য রেট থাকে সেটা বাদ দিবে। তারপর হচ্ছে বাংলা টেক্সট ছাড়া বাকি সবগুলোকে বাদ দিবে। তারপর হচ্ছে এখান থেকে যদি আহ বেশি স্পেস থাকে সেই স্পেসটাকে বাদ দিবে। বাদ দেওয়ার পর এখন আমি এটাকে সেভ করবো কোথায়? ওই যে ক্লিন কমেন্টস নামে একটা অ্যারে নিয়েছিলাম, সেই কমেন্টটা অ্যাপেন্ড করে দেবো। তাহলে এখানে লিখতে হচ্ছে ক্লিন আন্ডারস্কোর কমেন্টস ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড হবে কোনটা? এই যে ফাইনালি এই টেক্সট, একবার এই টেক্সট এগুলো চলার পর লাস্টে তো এই লাইনটা, তাহলে লাস্ট টেক্সট এটাই কি হবে, স্ট্রিপ পাওয়ার পর ওই টেক্সটটাকে আমি এখানে অ্যাপেন্ড করে দেবো। অ্যাপেন্ড করে দেওয়ার পর okay, তো এখন আমি করবো কম্প্যারিজনের জন্য, যেমন আগের ডিএফ ছিল কেন, আগের ডিএফ ছিল এরকম, এখন আমি চাইলে এটা স্ল্যাক করে দিতে পারি। স্ল্যাক করে দিলে কেমন হচ্ছে লিখতে হবে। আর এখানে ছিল অরিজিনাল, আর আমি ক্লিন হিসেবে রাখতেছি ক্লিন কমেন্ট।
ওখানে কি করলাম সেটা হচ্ছে ওই যে যেহেতু বাংলা ছাড়া বাকিগুলোকে বাদ দিছি, তো আগে ছিল এরকম, এখন ক্লিন করার পর এটাকে ভেঙে গেছে। বিচার চাই এটা ঠিক আছে, সবই ঠিক আছে, বাংলা ঠিক, সবগুলো মোটামুটি ঠিক আছে। ইমোটিকন থাকলে ইমোটিকন গুলো বাদ দিয়েছি। এখন আরো কিছু কাজ করা যেতে পারে। আরো কিছু কাজ বলতে আমি চাইলে এই জিনিসটাকে একটু ছোট করতে পারি। ছোট করতে পারি বলতে এখানে প্রি প্রসেসিং এর ক্ষেত্রে আমরা যখন পেপার লিখি, পেপার লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডায়াগ্রাম অ্যাড করা লাগে, মানে আমাদের ওয়ার্কফ্লো বা ম্যাথোডোলজি। তো ম্যাথোডোলজি আমরা আসলে কি লিখি? ম্যাথোডোলজিতে লিখি হচ্ছে আমরা আমাদের সবসময় ম্যাথোডোলজিটা হয় এরকম। প্রথমে একটা থাকে ডেটা সেট প্রশ্ন। ডেটা সেটের শেপটা থাকবে সিলিন্ড্রিক্যাল। এখানে আমরা লিখে হচ্ছে ডেটা সেট। আমরা তো ডেটা সেট নিলাম, এখন ডেটা সেটকে আমি কি করলাম, একটা এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ দিয়ে উপরে লিখে দিব প্রি প্রসেসিং। এখন এই প্রি প্রসেসিং আমরা কি কি অ্যাপ্লাই করছি, আমরা করছি হচ্ছে এইচটিএমএল ট্যাগ রিমুভ করলাম, এইচটিএমএল রিমুভ, ট্যাগ রিমুভ, ইউআরএল রিমুভাল, তারপর হচ্ছে ইমোটিকন রিমুভাল, তারপর হচ্ছে হোয়াইট স্পেস রিমুভাল। তো যা যা করছি এভাবে করে হচ্ছে আমরা প্রি প্রসেসিং স্টেপ গুলো দেখাই। এখানে আরো কিছু কাজ আছে প্রি প্রসেসিং এর, যেটাকে আমরা বলি হচ্ছে টোকেনাইজ, তারপর স্টেমিং এন্ড লেমাটাইজেশন। কেউ কি বলতে পারবে একটু স্টেমিং আর লেমাটাইজেশনের পার্থক্য কি? এগুলো সম্পর্কে আইডিয়া আছে স্টেমিং আর লেমাটাইজেশন সম্পর্কে? হ্যালো। না, না ভাই। আচ্ছা আমি বলি সেটা হচ্ছে স্টেমিং এন্ড লেমাটাইজেশন কি। আমরা এখন যে ওয়ার্ডটা আছে, এই যে আমাদের যে ডেটা সেটটা আছে, ডেটা সেটে তো অনেক কিছু লেখা আছে যে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সবার 18 কোটি মানুষ বিচার চায়। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কিছু স্টপ ওয়ার্ডস আছে। স্টপ ওয়ার্ডস বলতে আমি লিখে রাখছিলাম কিছুক্ষণ আগে, এই স্টপ ওয়ার্ডস হচ্ছে এগুলা। আরো কিছু স্টপ ওয়ার্ডস আছে যেমন আমি, আমরা, আপনি, তুমি, তাদের, এই, সেই, কিন্তু। স্টপ ওয়ার্ড বলতে এই জিনিসগুলো আসলে খুব একটা দরকার নেই। যেমন আমি খুন করব, আমি খুন করব এই কথাটা যে এক্সপ্রেশন বুঝায়, খুন করবো জিনিসটা কিন্তু একই জিনিস বোঝায়। এখানে আমিটা বাদ দিলে আমার লেনটা কি হচ্ছে, একটু কমে যাচ্ছে। তারপর আমরা ভাত খাবো, তো আমরা জিনিসটা বাদ দিলেও ভাত খাবো একই এক্সপ্রেশন বোঝায়। এখানে আমরার গুরুত্ব কিন্তু খুব একটা কিন্তু বেশি নেই। আপনি, তুমি, এই ধরনের স্টপার যেগুলো আসলে না রাখলেও চলে সেন্টেন্সে, সেই ধরনের ওয়ার্ড গুলাকে স্টপার্স বলতেছে। তো আমরা স্টপার্স গুলো সরাই ফেলতে পারি, আমার টেক্সটের লেনটা কমে যাচ্ছে না। যত কম হবে তত তো কম্পিউটেশন করতে ইজি হবে, তত মডেলটা ফাস্ট কাজ করবে। তো আমাদের টার্গেট থাকে হচ্ছে এই যে প্রি প্রসেস করে আসলে এখান থেকে যে ঝামেলা, যেমন আগে ইমোটিকন ছিল 10-12টা, এগুলো যখন রিমুভ করছি লেনটা তো একটু কমে গেল না। তো এখন লেনটা কমানোর পর আমার ওয়ার্ড, এই যে টেক্সট আছে সেটা হচ্ছে এখন মোটামুটি রেডি। কিন্তু এটাকে আমি চাইলে আরো ছোট করতে পারি। প্রথম হচ্ছে এটার মধ্যে আমি টোকেনাইজার অ্যাপ্লাই করতে পারি। টোকেনাইজার মানে প্রতিটা ওয়ার্ডকে একটা একটা টোকেন ওয়াইজ নিয়ে আসবে। যেমন এখানে ফাঁসি চাই সবার, 18 কোটি মানুষ বিচার চাই। তাহলে এখানে একটা একটা সিঙ্গেল টোকেন আকারে কাজ করবে কিভাবে, ফাঁসি একটা কথা, তারপর হচ্ছে চাই একটা কথা, তারপর এইভাবে প্রতিটা সেন্টেন্সকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে একটা একটা টোকেন আকারে কনভার্ট করবে। তো টোকেনে যে কনভার্ট করবে এই জিনিসটাকে বলে হচ্ছে টোকেনাইজেশন। আর এই টোকেনাইজেশনে কনভার্ট করা মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ড, এই যে বড় ওয়ার্ডটা ছিল, বড় ওয়ার্ডটা এখন ভেঙে কি হবে, বিভিন্ন ছোট ছোট ওয়ার্ডে কনভার্ট হবে। এখন এই যে বড় ওয়ার্ডটাকে ভেঙে আমি ছোট করার কারণ কি, এখন সে করবে কি, এটার ভিতর একটা লুপ চালাবে যেটা চেক করবে এই প্রতিটা টোকেন স্টপার্স এর মধ্যে আছে কিনা, স্টপার্স এর মধ্যে আছে কিনা। যেমন ফাঁসি চাই আমি, কোন একটা কথা লেখা আছে, এখন সে চেক করবে ফাঁসি এই কথাটাকে স্টপার্স কিনা, না হলে ফাঁসিকে রাখবে। ওকে, ফাঁসিকে রাখবে। তারপর হচ্ছে চাই, চাই স্টপার্স আছে কিনা, নাই, তাহলে ফাঁসি চাই এই কথা রাখবে। তারপর হচ্ছে আমি, কিন্তু আমি তো দেখতেছি স্টপার্স এর মধ্যে থাকে। তখন কি করবে সে, আমি এই কথাটাকে আর রাখবে না, তাহলে শুধু রেখে দিবে ফাঁসি চাই, আমি কথাটা বাদ হয়ে যাবে। তাহলে এই যে আমার সাইজটা আরেকটু শ্রিঙ্ক হইলো। আমার টার্গেটই কিন্তু থাকে এটা, লার্জ যে টেক্সটটা থাকে সেই টেক্সটকে আসলে ছোটতে কনভার্ট করা, যাতে নাম্বার কম হয়, আহ আরো ভালো মতো কম্পিটিশন করাইতে পারি, ফাস্ট যাতে কাজ করে। দ্যাটস ওয়াই আমি করতেছি কি এখান থেকে
টোকেনাইজার ইউজ করে প্রথমে টোকেনাইজ করবো, এরপর করবো কি এই টোকেনাইজারের উপর এবার আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে স্টপার্স। স্টপার্স এর কাজ কি, এই যে বললাম বিভিন্ন ওয়ার্ড গুলা থাকে, সেই ওয়ার্ড গুলাকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তো টোকেনাইজার অনেকগুলো লাইব্রেরি আছে, তো আমি যেটাতে কাজ করতাম সেটা এখন কাজ করতেছে না, তো আমার একটু দেখতে হবে আসলে। তো আমি এখানে কিছু জিনিস কপি করে রাখছি, যেমন এটা নয়, sorry, এই যে কিছু বাংলা স্টপার্স আমি এখানে সেভ করে রাখছি। আমি যদি এখানে এখন নিয়ে আসি, যে আমার টেক্সটটাকে দেখেন এটা, যে এখানে শুধুমাত্র বাংলা ওয়ার্ড গুলা রাখছি, এখন এগুলো রিমুভ করে দেবো। আমি যদি স্টপওয়ার্ডসটাকে এখানে প্লেস করে দিই, কিছু স্টপওয়ার্ডস এখানে আছে, যেমন আমি, আমরা, আপনি, তুমি, এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো স্টপওয়ার্ডস হিসেবে দেখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে ক্লিনড যে টেক্সট গুলো আছে, সেই ক্লিন টেক্সট গুলাকে আমার কি করতে হবে, প্রথমে টোকেনাইজ করে ফেলতে হবে। টোকেনাইজ করে ফেলে এগুলাকে অক্ষর অক্ষরে কনভার্ট করে ফেলতে হবে, এবং এটা তো সম্পূর্ণ একটি স্ট্রিং, এখন এগুলোকে আলাদা আলাদা করে ফেলতে হবে। তো টোকেনাইজের জন্য আমার কি করতে হবে, একটা লাইব্রেরি দরকার। আমরা যখন বাংলা টেক্সট নিয়ে কাজ করব তখন লাইব্রেরি দরকার হচ্ছে ENLTK, বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট। আর যদি ইংলিশের জন্য কাজ করি তখন আমরা ইম্পোর্ট করবো ইম্পোর্ট NLTK। তো দুটো ইম্পোর্ট করে রাখি, আমি ইম্পোর্ট করলাম। এখন টোকেনাইজারের জন্য, যেহেতু আমি বাংলা টোকেনাইজার নিয়ে কাজ করতেছি, আমি চাইলে এখানে রাখতে পারি ফ্রম ENLTK ডট টোকেনাইজ ইম্পোর্ট টোকেনাইজার্স। টোকেনাইজার্সকে ইম্পোর্ট করে দিলাম। মানে এই টোকেনাইজার্স তো করবে কি, একটা ছোট ফাংশনে কল করলে আমাদের বারবার টোকেনাইজার্স লেখা লাগবে। টোকেন টোকেন টোকেনাইজার ফাংশন রেখে দিলাম। এই ফাংশন করবে কি, এখন আমার কমেন্ট চেক করবে। তো এখন আমরা কোন কমেন্ট নিয়ে কাজ করবো, অবশ্যই তো এটা নিয়ে কাজ করবো না, এখন আমরা কাজ করবো ক্লিনটা নিয়ে। তো কমেন্টস হবে তাহলে ডিএফ এর এই যে ক্লিন যে সেলটা আছে সেই কমেন্টস গুলো। এখন সে করবে কি, এই ক্লিন কমেন্ট গুলোর মধ্যে সে করবে কি? ক্লিন কমেন্ট গুলোর মধ্যে সে করবে হচ্ছে প্রথমে টোকেনাইজার অ্যাপ্লাই করবে, এরপর সে টোকেনাইজারের মধ্যে সে স্টপার্সটা অ্যাপ্লাই করবে। তো আমি করি এখানে ফার্স্টে, আচ্ছা এখন এখানে যেমন এটার মধ্যে যখন চালাবো এখানে তো ব্ল্যাঙ্ক কিছু আছে, তো আমার তো দেখতে হবে যাতে ব্ল্যাঙ্ক না থাকে, শুধুমাত্র টেক্সট হলে কিন্তু আমি কাজ করবো। তো আমি দেখি ক্লিক চালাই ফর টেক্সট কমেন্টস, যদি আমরা নিউমেরিক আলফা, যদি আলফা নিউমেরিক হয় টেক্সট যেটা পাঠাচ্ছি সেটা, এটা কি লেখা করতে হবে, এটা লিখতে হবে। আর যদি হয় তখন সেটা দেখি ইনপুটটা রাখি আমরা তখন সেটা করতে, যদি আলফা নিউমেরিক হয় তাকে সে রাখবে। সে দেখতে পাচ্ছে যে টেক্সটটা টেক্সট নিয়ে কাজ মানে কাজ করে বাধ্য হচ্ছে প্রথম ডট ছিল ডকুমেন্ট বাংলা ওয়ার্ড, ডকুমেন্ট যেখানে কাজ হয় সেটা কাজ করে কিনা দেখতে হবে।
হবে এবার করে নিই, তারপরে দেখছি না হচ্ছে তারপর সেই ফিল্টার প্রথমে থাকে ফিল্টার প্রথম আসলে হচ্ছে লুপ চালাবো ওয়ার্ড ফর ওয়ার্ড ইন ওয়ার্ড প্রথমে হচ্ছে আপনাদের প্রথমে লিখে চলবো যদি বাংলা স্টেট ভার্সন না থাকে তখন ফিল্টারটা কিন্তু রাখবে এগুলো প্রথম ফিল্টার করুন জয়েন করে দেবে জয়েন করে পাশে দেবে ফিল্টার থাকে পাশে দেবে তুমি দেখুন তুমি করে দেবে তুমি করে দেবে তুমি যতটা করুন এবার আসলে কোথাও জয়েন ডিফারেন্ট হচ্ছে জয়েন করতেছে না তার মানে হচ্ছে এই ডটটাকে কমান ছেড়ে দিই কি বললাম আচ্ছা দেখি বিচার চাই স্পেসটাকে কেটে দিলাম ফাঁসি চাই ফাঁসি চাই রুটিন মিনিট আচ্ছা বড় কমেন্ট নিয়ে কাজ করি ছোট কমেন্টটা বোঝা যাচ্ছে না অনেক কম কমেন্ট আর এই কমেন্টটা রেখে কি ভালো কথা আচ্ছা এই যে এখানে আমার যে স্টপার্স গুলো ছিল স্টপার্স এর মধ্যে আমি অনেকগুলো রাখছিলাম ওকে যেমন এটার ক্ষেত্রে যে এটা দেখে আমি এখন এখানে আমি কথাটা কিন্তু বাদ দিয়েছে কারণ আমার স্টপওয়ার্ডসে আমি কথাটা ছিল তো আমরা এখানে যেটা করছি সেটা একটু বুঝে বলি আচ্ছা এই প্রথম থেকে এগুলো কি বোঝা হয়েছে যে আমরা প্রি প্রসেসিং টেকনিক গুলো যে অ্যাপ্লাই করছি এই জিনিসগুলো কি বোঝা গেছে সবাই কাইন্ডলি একটু রেসপন্স করো জি ভাই বুঝে গেছি। এখন আমি
আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে তো প্রি প্রসেসিং গুলো করলাম, এখন আমার টার্গেট হচ্ছে যেগুলো স্টপার সেগুলোকে আমি রিমুভ করে দিই। তো সেগুলো যদি রিমুভ করে দিতে পারি আমার টেক্সটের যে লেন্থ আছে সেটা একটু কমে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের অলরেডি কিছু এক্সিস্টিং বাংলা ওয়ার্ডস আছে, এটা বাংলা স্টপার্স লিখে সার্চ দিলে কিন্তু আমি পাবো। এখানে যদি আমি লিখি যে বাংলা স্টপার্স, তো এই লিস্ট আসবে। এই ডিকশনারিটা আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি, অনেকের করা থাকে, তো এটা আমি ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করে কাজ করতে পারি। বা আমি চাইলে এখানেই নিজের মতো করে লিখে দিতে পারি। যেমন আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু লিখে দিচ্ছি যে স্টপার্স কয়েকটা, স্টপার্স কিন্তু আরো বেশি থাকে। তো স্টপার্স সরাসরি আমরা এখান থেকে ডাউনলোড করে এখানে পেস্ট করে চালাইতে পারি। তো সে করবে কি, প্রথমে আমি যে টোকেনাইজার ইউজ করছি, টোকেনাইজার করে কি এখানে প্রতিটা ওয়ার্ডকে এই যে অসাধারণ অভিনয়, অসাধারণ অভিনয়, হিরো আলম এই কথাগুলোকে আলাদা আলাদা করে দেয়। তো আলাদা আলাদা করে দেওয়ার পর টোকেনাইজার আলাদা করে দিল। এখন টোকেনাইজার আমি ইম্পোর্ট করে নিলাম, কমেন্ট হিসেবে পাস করেছি এই যে এই কমেন্ট গুলো, ক্লিন কমেন্ট গুলোকে পাস করেছি। তো পাস করানোর পর এটা হচ্ছে আগের ক্লিন যেটা সেটা আমরা প্রথম থেকে চালানোর পর যেটা ক্লিন পেয়েছিলাম, মানে এগুলো রিমুভ করার পর যেগুলো পেয়েছিলাম সেগুলো ছিল এগুলো। হ্যাঁ হ্যাঁ, যেমন এগুলো হচ্ছে ক্লিন। ক্লিন বলতে এখান থেকে আমি কি কি সরাইছি, এই যে লিঙ্ক, তারপর যা যা সরাইছিলাম আর কি, লিঙ্ক তারপর ইমোটিকন। তো ওই ক্লিনটাকে নিয়ে এখন আমি করতেছি কি, আমি প্রথমে একটা লুপ চালালাম। যেমন আমার কমেন্টস এর মধ্যে কিন্তু ক্লিনের সমস্ত কমেন্ট এখন স্টোর করা আছে। তো আমি ক্লিন কমেন্ট নামে একটা অ্যারে নিলাম, একটা লুপ চালালাম, যেমন ফর আই ইন রেঞ্জ আমরা লুপ চালাই না, তো একইভাবে একটা টেক্সট নামে একটা লুপ চলবে যেটা করবে কি কমেন্টটাকে ইটারেট করবে। যেমন এই সমস্ত কমেন্ট গুলো কিন্তু এখন কমেন্টস এর মধ্যে আছে। তো টেক্সটটা করবে কি, প্রথমে এই কমেন্টকে রিড করবে, তারপরে এই কমেন্টকে, তারপরে এই কমেন্টকে, ভেবে ইটারেশন চলবে। তো আমি একটা লুপ চালালাম যে ফর টেক্সট ইন কমেন্টস, সম্পূর্ণ কমেন্টের মধ্যে চলবে। সে চেক করবে যদি এই যে ইস আলফা নিউমেরিক হয়, যদি ডেটাটা আলফা নিউমেরিক হয়, মানে যদি ডেটাটা আসলেই থাকে, তাহলে ক্লিন কমেন্টস এর মধ্যে এগুলা থাকবে। আচ্ছা, তারপর একটু ক্লিয়ার হয়ে যে পিডি ইস এন এ, এন এ জিনিসটা কি, পিডি ডট ইস এন এ। আচ্ছা, এটা হচ্ছে নট অ্যাভেলেবল ইস এন এ। আচ্ছা, আমরা ন্যান যেটা ইউজ করি, সরি সরি, আমরা যেমন ইস এন এ দিয়ে ন্যান ভ্যালুটা রিড করি, ন্যান ভ্যালুটা দিয়ে হচ্ছে আমরা দেখি যদি available না হয়। এই যে pd is an is a top level function in the pandas library used to detect missing or not available values within an array like object such as pandas series or data frame. It returns a boolean object of the same size and shape where true indicates a missing value and false indicates a non-missing value. আচ্ছা, ট্রু মানে হওয়া, ট্রু মানে হচ্ছে এখানে একটা আমরা মিসিং ভ্যালু পাইছি, যেমন কোন একটা কলমে যদি কোনো ডাটা না থাকতো, ইস অ্যানে মানে হচ্ছে ইস নট অ্যাভেলেবল। আর আমি ভাবছিলাম হচ্ছে ইস আলফা নিউমেরিক, এটা আলাদা জিনিস, এটা ইস ন্যান। আমরা ন্যান ইস এন এ দিয়ে চেক করে হচ্ছে কয়টা নাল ভ্যালু আছে। তো ইস এন এ দিয়ে আমি এখানে চেক করতেছি যদি এখানে কোনো নিউমেরিক কি থাকে, যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, মানে কোনো ডাটা যদি না থাকে, তখন এই স্টেটমেন্টটা ট্রু। স্টেটমেন্টটা যদি ট্রু হয় তখন এটাকে ব্ল্যাঙ্ক করে দিবে, মানে নট অ্যাভেলেবল কে ব্ল্যাঙ্ক, খালি স্পেস দিয়ে ব্ল্যাঙ্ক করে দিবে। কারণ এখানে বলছে এটা যদি ট্রু হয় তার মানে হচ্ছে এই যে it returns Boolean object of the same size and shape, where true indicates a missing value. যদি মিসিং ভ্যালু থাকে এই ফাংশনটা ট্রু, এন্ড ফলস হচ্ছে কোনো মিসিং ভ্যালু নাই। তো যখন যখন মিসিং ভ্যালু আছে তখন এটাকে স্পেসে ব্ল্যাঙ্ক খালি করেছে, কন্টিনিউ করতেছে, এবার পরেরটা যাচ্ছে। আর যদি না থাকে তখন এখানে আসতেছে, এসে কি করতেছে, টোকেন ওয়ার্ডস এর মধ্যে প্রথমে, টোকেন ওয়ার্ডস মানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম কাকে, সেটা হচ্ছে টোকেন। টোকেন মানে হচ্ছে টোকেনাইজার্স, টোকেনাইজার্স এর বাংলা ওয়ার্ড টোকেনাইজার যেগুলা, সেই টেক্সটটাকে এই টোকেনাইজারের মধ্যে পাঠিয়েছি। এই টোকেনাইজার করে কি, কোন একটা টেক্সটকে টোকেনাইজ করে দেবে। আচ্ছা, এটা একটু দেখি আমরা কিভাবে করে কাজটা। তবে আমার কোন একটা কথা লেখা আছে এখানে, তবে এখানে একটা কমেন্ট আছে সেটা হচ্ছে এক্স, যেটা কাজটা চেক করবো। ডট, যদি
এই জিনিসটা যদি নাল হইতো তখন এখানে বলতো মিসিং। তো আমি বললাম এটা যেহেতু ট্রু না, তাহলে প্রিন্ট মিসিং এই জিনিসটা কিন্তু প্রিন্ট হয়নি, যেহেতু এই জিনিসটা ট্রু না। কারণ ইস এন এর কাজ হচ্ছে যদি এটা নাল থাকে, যদি নট অ্যাভেলেবেল থাকে, তখন হচ্ছে এটা মিসিং দেখাবে। কিন্তু এখনো কিন্তু এখানে ব্ল্যাঙ্ক স্পেস, নট অ্যাভেলেবল মানে এখানে কোনো ডাটাই নেই, তখনই সেটা মিসিং হিসেবে দেখাবে। আমি দেখি, এখন নাল লিখে দিই, নাল লিখে দিই। এখন নামতে গেলে এখন হচ্ছে নামটা কিভাবে দেখি। নাম লেখা নেই, এই যে নাম। তার মানে এটা নট অ্যাভেলেবেল, এখন এখানে মিসিং ডাটা, কোনো ডাটা আমি দিলে তখন কিন্তু সে ইজ নট অ্যাভেলেবেল দেখতেছে, তখন সে এটাকে ট্রু করতেছে। বলছিল না যদি নাল থাকে বা কোনো ভ্যালু যদি না থাকে, তখন এই জিনিসটা ট্রু হলে এই স্টেটমেন্ট আসবে, তার মানে মিসিং ভ্যালু দেখাবে। যেহেতু এখানে এখন ডাটা নাই, সেজন্য এই জিনিসটা ট্রু হয়েছে। আমি প্রিন্টে মিসিং দেখাচ্ছি, দেখতেছে এখানে কোনো ডাটা নেই। তো আমরা এখানে এটাই চালাইছিলাম, বলছিলাম হচ্ছে যদি কোনো এই টেক্সট, পুরো টেক্সটের মধ্যে যদি কখনো কোনো ডাটা, মানে কোনো জায়গায় যদি ডাটা থাকে, নট অ্যাভেলেবেল থাকে, যেমন আমরা ইউটিউব কমেন্ট ডাউনলোড করার টাইমে কোনো একটা কমেন্ট পাই না এখানে, তো এটা নাল থাকলে সে করবে কি, এখানে স্পেস দিয়ে স্পেস দিয়ে কি করে দিবে, একটা এটাকে নট অ্যাভেলেবল থেকে একটা ডাটা পাবে, কারণ ব্ল্যাঙ্ক স্পেসও কিন্তু কাজ করে। যেমন এখন যদি আমি ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিই, এই মেশিনটা আর কাজ করবে না, তার মানে এটা অ্যাভেলেবেল, এখন এটা নট অ্যাভেলেবেল আন্ডারে ধরা যাচ্ছে না। তো আমরা এই কাজটা করছিলাম। ওকে, আরেকটা কাজ করছিলাম হচ্ছে কি দেখার জন্য, সেটা হচ্ছে স্টপার্স। স্টপার্স না, আমরা দেখতে চাইছিলাম হচ্ছে এই টোকেনাইজার, হ্যাঁ, একটা ওয়ার্ডকে কিভাবে টোকেনাইজ করে। তো টোকেনাইজারটা একটু দেখি। এই এখানে যে লেখাটা ছিল, আগে লেখাটা লিখি। এখানে একটা কথা লেখা আছে, এখন আমি দেখবো এটাকে টোকেনাইজ করার পরে জিনিসটা কেমন হবে। যখন আমি বাংলা টোকেনাইজার ইউজ করছি, সে করছে কি জি, আপনি নিজেই তো দেখছেন এখানে একটা একটা টোকেনাইজ করছে। এখন করবো কি, আমি এটার মধ্যে একটা লুপ চালাবো, জি কে দেখবো স্টপার্স আছে কিনা, আপনি কে দেখবো স্টপার্স আছে আছে কিনা, নিজেই কে দেখবো স্টপার্স আছে কিনা, তোকে দেখবো স্টপার্স আছে কিনা, যদি থাকে তখন সেটা বাদ হয়ে যাবে। তো দেখি আমাদের এখানে কি স্টপার্স আপনি ছিল, আপনি কথাটা, আমার স্টপার্স গুলো কি, যে এখানে আমি আপনি। তাহলে আমরা যদি এখন এটার উপর স্টপার্স অ্যাপ্লাই করতে যাই, সে করবে কি, এখান থেকে আপনি কথাটা সরাই দিবে। স্টপার্স কিভাবে অ্যাপ্লাই করবো, এই যে আমরা করবো কি, একটা লুপ চালাই, সিঙ্গেল লাইন লুপ, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন লুপ। সিঙ্গেল লাইন লুপটা একটু বুঝাই দিই। আমি করতেছি এখানে ফিল্টার্ড এক্স লিখি, তাহলে বোঝা যাবে যে এক্স আমি ফিল্টার করলাম, ফিল্টার এক্স। আচ্ছা, সে করবে কি, ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল বললো, বলে ওয়ার্ড একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা ফর লুপে কি করবে, ফর ওয়ার্ড, মানে এটা দিয়ে বুঝাইছে ওয়ার্ড ডিক্লেয়ার করলো। ফর ওয়ার্ড, এই ওয়ার্ডটা কোথার মধ্যে চলবে, টোকেন ওয়ার্ডস এর মধ্যে চলবে। আর টোকেন ওয়ার্ডস কোনটা, টোকেন ওয়ার্ডস হচ্ছে এই যে আমি এখানে, আমার তো টোকেন ওয়ার্ডস চলবে না, এটা চলবে কোথায়, এটা চলবে হচ্ছে এক্স এ, কারণ আমার এক্স হচ্ছে এখন টোকেন ওয়ার্ডস। তাহলে সে এক্স এর মধ্যে চলবে, লুপ চালাবে। এই ওয়ার্ড কি করবে, ইন এক্স, তার মানে এক্স এর মধ্যে লুপ চালাবে। বলতেছে ইফ ওয়ার্ড, যে ওয়ার্ডটা পাবে এই ওয়ার্ডটা, ইফ এই ওয়ার্ডটা নট ইন বাংলা স্টপার্স, যদি এটা বাংলা স্টপার্সে না থাকে তখন সেটাকে এখানে অ্যাড করবে। তার মানে জি, জি কি স্টপার্স আছে নাই, তাহলে ফিল্টার টেক্সটে এখন জি কথাটা আসছে। এরপর আপনি, আপনি তো বাংলা ওয়ার্ডস আছে, তাহলে বাংলা ওয়ার্ডসকে এখানে ফিল্টার এক্সে আনবে না, নিজেই নিজেই এখানে নাই। তো আমি এখানে যখন অ্যাপ্লাই করবো, ফিল্টার এক্সে প্রিন্ট করে, অনেকগুলো লেখা চলে গেছে। লেখাটা ছিল কি, জি, লেখাটা কই ছিল, জি আপনি নিজেই তো দেখছেন এখানে, জি নিজেই দেখছেন এখানে। তো আমি কয়টা আপনি তো, এই লেখাগুলো বাদ দিয়েছি। এই জিনিসটা কি বুঝা গেছে ভালো মতো? রেসপন্স, রেসপন্স, আর বুঝবো না, কেউ বুঝতেছে কিনা। জি স্যার, বুঝছি। তো এখন আমার কাজ হচ্ছে কি, আমি এটাকেও টোকেনাইজ করে ফেললাম, টোকেনাইজ করে স্টপার্স অ্যাপ্লাই করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার উপর লেমাটাইজেশন অ্যাপ্লাই করবো। এখন লেমাটাইজেশনের কাজ কি, লেমাটাইজেশন করে, আচ্ছা হ্যাঁ, লেমাটাইজেশনটা বোঝানো হয় না, আমি বলছিলাম লেমাটাইজেশনটা বুঝাই। বাকিরা কি বুঝে নেই, বাকিদের রেসপন্স নাই কেন?
হ্যালো, রাজীব, তুমি কি আছো? জি স্যার আসি। বুঝছো তুমি? স্যার বুঝছি ওটা। এখন আসো। তো আমরা এখন কি করলাম, আমরা ডেটা সেটটা নিয়ে, এই যে ডেটা সেট ছিল, এটা হচ্ছে একটা মেথডোলজি। আমরা যখন পেপারে ডায়াগ্রাম আঁকি, আমরা কিন্তু মেথডোলজি বেসড স্কিমেটিক ডায়াগ্রাম এভাবে লিখে দিই, মেথডোলজি। আচ্ছা, মেথডোলজি লিখলাম। তো ডেটা সেটকে এখন আমি কি করলাম, প্রি প্রসেস করে ফেললাম। প্রি প্রসেসের মধ্যে কি কি ছিল, স্টপার্স রিমুভাল, এ রিমুভাল, সে রিমুভাল। এখন আরো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লেমাটাইজেশন অথবা স্টেমিং। তো লেমাটাইজেশন আর স্টেমিং এর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি? আমাদের ধরো একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলতেছি আহ, কি বলা যায়, এক্সাম্পল স্টাডিং, তো না, স্টাডিং, এটা দিয়ে তো প্রথম একটা দেখি। তারপরে বেসিক জিনিসটা বলে রাখি, লেমাটাইজেশন হচ্ছে আর স্টেমিং হচ্ছে দুইটা টেকনিক, যেগুলো করে কি কোন একটা ওয়ার্ডে, যেমন স্টাডিং, এই স্টাডিং কথাটার বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে স্টাডি। তো লেমাটাইজেশন করে কি, লেমাটাইজেশন এখান থেকে প্রথমে এই জিনিসগুলোকে রিমুভ করে। রিমুভ করার পর দেখে, যেমন কোন একটা ওয়ার্ড বলো যেটা আসলে এরকম থাকে যে, যদি আমরা আই ওয়াইএনজি থাকে, যেমন ডাইং, এই যে এই ডাইং, ডাইংটা, ডাইংটার বেস ফর্ম কি? ঠিক আছে তাই। ডাই, তাই না? ডাইং এর বেস ফর্ম হচ্ছে ডাই, ডি আই ই, তো না? ডি আই, মারা জি যাওয়ার স্যার। ডি না? জি স্যার ডিআইই। ডি আই। তো এই যে ডাইংটা, এই ডাইংটার বেস ফর্ম হচ্ছে আসলে ডিআইই। এই ডিআইই হচ্ছে তার বেস ফর্ম। এখন আমি যখন লেমাটাইজেশন ইউজ করবো, লেমাটাইজেশন করবে কি, এই যে ডাইং ছিল, ডাইং থেকে আইএনজি সরাবে। তারপর দেখবো সেটার বেস ফর্ম একটা ডিকশনারি, লেমা ডিকশনারি। এই লেমা ডিকশনারিতে সে কি করবে, ডাইং এই ওয়ার্ডটা খুঁজবে, দেখবে এটার বেস ফর্ম আছে কিনা, দেখবে এটার বেস ফর্ম আছে ডাই। তো সে করবে কি, লেমাটাইজেশন যখন অ্যাপ্লাই করবো, ডাইংকে সে কি করে দিবে, ডাই করে দিবে। দেখো আমি কিন্তু এখনো প্রিপোজিং এর কাজ করতেছি, কেন? আমার টার্গেট হচ্ছে যত লেন্দি ওয়ার্ডস আছে সেগুলোকে শর্টেন করা, যা যা ভেজাল আছে সেগুলোকে সরানো। তাহলে এই যে ডাইংটাকে যদি আমি আইন যেটা বাদ দিতে পারি, তিনটা ক্যারেক্টার কিন্তু কমে যাচ্ছে। তিনটা ক্যারেক্টার কমে গিয়ে হয়তো একটা বাড়তেছে ব্যাপার না, বাট এটা বেস ফর্মে চলে আসতেছে। তো লেমাটাইজেশন করে কি, ওয়ার্ড থেকে যে আইএনজি বা যে কন্টিনিউয়াস ফর্ম বা অন্যান্য ফর্ম যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করে, রিমুভ করে এটাকে বেস ফর্মে নিয়ে আসে। এবং তুমি যদি বলো আই এম ডাইং, এটা যে সেন্টিমেন্ট বোঝায়, আই এম ডাই, যদি এটা গ্রামাটিক্যাল ভুল থাকে কোনো সমস্যা, বাট আই এম ডাই এই জিনিসটা একই জিনিসই মিন করে। তো এখানে করে কি, ওয়াই আইএনজিটাকে সরাই এটাকে বেস ফর্মে নিয়ে আসে। কিসের ভিত্তিতে? যখন আমরা লিমিটাইজেশন অ্যাপ্লাই করি, এই এই ওয়ার্ডটার বেস ফর্মকে সে একটা ডিকশনারিতে খুঁজে আনে। আর স্টেমিং যেটা করে, স্টেমিং হচ্ছে ও এত কিছু দেখে না, ও আইএনজি পাইছে সরাবে, তাহলে ডিওয়াই, এটার কোনো মিনিং আছে? এটার কোনো আসলে মিনিং নাই। তাহলে কোশ্চেন হচ্ছে কোনটা বেটার, লিমাটাইজেশন নাকি স্টেমিং? লেমাটাইজেশন ব্যাটার, বাট এটা হয়তো বা এক্সিকিউশনের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে হ্যাঁ, পারে। লেমাটাইজেশনের প্রবলেম হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি বেশি। কারণ এখানে যেহেতু একবার ওয়ার্ডটা সরানোর পর আবার একটা ডিকশনারি চেক করে, সেজন্য লেমাটাইজেশনটা একটু কি করে, কম বেশি টাইম ইউজ করে, বেশি টাইম ইউজ করে। আর স্টেমিং করে কি, স্টেমিং হচ্ছে অত বেশি টাইম ইউজ করে না। তাহলে বুঝে গেছে আমরা কখন আসলে লিমিটাইজেশন ইউজ করবো, কখন স্টেমিং ইউজ করবো। যদি আমাদের মেন কনসার্ন থাকে, মেন কনসার্ন থাকে যদি কি করা, ফাস্ট কাজ করা, তখন আমরা কি করবো, স্টেমিং ইউজ করবো। আর যদি আমাদের অ্যাকুরেট জিনিস দরকার,
তখন আমরা কি করবো? লেমাটাইজেশন। লেমাটাইজেশন ইউজ করবো, yes। এখন এই জিনিসগুলো করলে হবে কি, আমার যে টেক্সটের যে লেনটা ছিল এই লেনটা আরো আরো শর্ট হবে, আরো শর্টেন হবে। এখন আমি শর্টেন করার জন্য যাই এখানে, এটার জন্য কিছু লাইব্রেরি ছিল, কাজ করে কিন্তু আমরা অনেক আগে করছিলাম। তো আমরা গেম করা কিন্তু মানে বাংলা বাংলা চেঞ্জ করে কয়েকদিন হবে, বাংলা সিনেমা কিভাবে কাজ করে চেঞ্জ করতে হবে। বাংলা সিনেমা করতে হবে। এই কাজটা দেখেন, প্রায় প্রায় বাংলা সিনেমা বাংলা সিনেমা Translation from cannot import name বাংলা সংস্করণ বাংলা বাংলা তো আপনি ইম্পোর্ট করা যাচ্ছে না। ঠিক আছে, so আমি পাই বাংলা স্টেমার ইম্পোর্ট বাংলা স্টেমার, বাংলা স্টেমার নিয়ে আসলাম। তো আমি এখানে স্টেমার নামে একটা ভেরিয়েবলে রেখে দেই যে বাংলা স্টেমারকে। বাংলা স্টেমারটা কাজ বোঝা যাবে যদি আমরা একটু আগে যে এক্সাম্পলটা করছি সেই এক্সাম্পলটা দেখি। প্রথম ছিল এক্স, তারপর এখানে একটা কাজ করি। তো স্টেম ওয়ার্ডস, স্টেম ওয়ার্ডস এর মধ্যে আমরা অ্যাপ্লাই করি স্টেমার। এখানে স্টেমার বাংলা স্টেমার ছিল, তাহলে স্টেমার সিস্টেমে আসবে স্টেমার ডট স্টেম যে ওয়ার্ডগুলো আছে স্টেমার করে দিয়ে হচ্ছে স্ট্রিং পর্যন্ত লাগে দিই। স্টেমার ওয়ার্ডস এর মধ্যে সেট করে রাখছে হচ্ছে এটাকে, তাহলে স্টেমার ওয়ার্ডস এর মধ্যে ফেরার কথা। স্টেমার স্টেমার ডিফাইন, স্টেমার ডিফাইন করে দিই। বাংলা স্টেমার অর্থ নো ডিস্ট্রিবিউট স্টেম ওয়ার্ড, একটা ওয়ার্ড রাখছি স্টেম ওয়ার্ডস স্ট্রিং স্ট্রিং ডট স্ট্রিং ওয়ার্ড
ফার্স্ট বললাম টোকেন করলাম, টোকেন করার পর এক্সট্রা থাকলো বাংলা স্টেমার, এখানে হচ্ছে স্টেমার ডট স্টেম অর্ডার মধ্যে এক্সের মধ্যে আরেকটা বুক চলবে, সেটা হচ্ছে চেক করবে, চেক করে স্টেম মাধ্যমে পাঠাবে, যেগুলোকে পাঠাবে সেগুলোকে আবার স্টেম নোটস মধ্যে পাঠাবে। Steam notes। বাংলা স্টেমার হচ্ছে নো অ্যাট্রিবিউট স্টেম নোটস। ওয়াটার স্টেমার ইউজ করা যায়, নট ফর বাংলা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা ইংলিশ দিয়ে আর ভালো বোঝা যাবে, ইংলিশ দিয়ে দেখে বুঝতে পারবি না। বাংলা সিনেমা লাগবে না, পর্টাল সিনেমা, পর্টাল সিনেমা দিয়ে কাজ করে কিনা। স্টেম থেকে পর্টাল সিনেমা করবে না, প্রত্যেকটা স্টেমিং টেকনিক জাস্ট বোঝানোর জন্য আমি একবার করে ফেলি, তারপর আমি রান করে দেখাচ্ছি জিনিসটা। আর পর্টাল সিনেমা, ওকে পর্টাল সিনেমা টেকনিক নষ্ট হচ্ছে, ভাই ওটা লুপের ভিতরে স্ট্রিম ওয়ার্ড না, শুধু স্ট্রিম হইব, সরি সরি, আগেরটা কি হবে মানে শুধু স্ট্রিম হইব, স্ট্রিম ওয়ার্ড হইব না। এটা 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 হ্যাঁ, স্ট্রিমার তো স্ট্রিম। ও হ্যাঁ, ইয়েস, কি রে, আমি তো আগে করতাম স্ট্রিম দিয়ে চেঞ্জ করছে হয়তো তাহলে। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা স্ট্রিম গুলো হয়েছে কিভাবে, এই যে এখানে জি আপনি নিজেই তো দেখছেন এখানে, এটা আমি লেখাটাতে এটা লিখছি। হ্যাঁ, জি আপনি নিজেই তো দেখছেন এখানে, এই দেখছেন থেকে দেখছো ফর্মে নিয়ে আসছে, তবে এখানে থেকে এখানে নিয়ে আসছে। তো স্টেমারের প্রবলেম হচ্ছে এটা, কিন্তু যখন আমি লেমাটাইজেশন অ্যাপ্লাই করবো। আচ্ছা আগে এই এই কোডটা কি বুঝছো তোমরা, নাকি একবার বুঝাই দিয়ে লাগবে? আর আমাকে সলিউশনটা কে বলছে, থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা, এটা তারপরে একটু বলে দিই এখানে কি করছি, সেটা হচ্ছে ওই আগের স্ট্রিংটাই রাখলাম। তো বাংলা টোকেনেদের ইউজ করে তো টোকেন ইউজ করছিলাম, আর স্টেমারে বাংলা স্টেমার যে আমরা যে লাইব্রেরি একটু আগে কল দিলাম সেই ফাংশনটা ইউজ করলাম সেই লাইব্রেরি থেকে। তো লাইভ ফাংশনটা ইউজ করার পর এখানে হচ্ছে প্রথমে যেটা করলাম, স্টেমারের যে স্টেম ফাংশন আছে সেটার মধ্যে একটা ডাব্লিউটাকে পাস করলাম, যে ডাব্লিউটা হচ্ছে আসলে একটা লুপ। এই ডাব্লিউটা এক্স এর মধ্যে চলতেছে, তার মানে এক্স এর মধ্যে এখানে যে টোকেনটা ছিল, যে জি আপনি নিজেই তো দেখছেন এখানে, সো টোকেন গুলাকে পাস করার সিস্টেমের মধ্যে জি কে পাঠান সিস্টেমে, জি কে জি হিসেবে রাখছে। তারপর হচ্ছে এই যে নিজে আপনি আপনি এটাকে পাঠিয়েছে, আপনি থেকে আনছে কি, আপনি ঠিকই রাখছেন। নিজেই, এই যে নিজেই যে কথাটা সেটাকে কি করছে, এটাকে সরাই দিছে, নিজে করে দিছে জিনিসটাকে। তারপর তোকে তো হিসেবে রাখছে, দেখছেন কে দেখছো হিসেবে রাখছে, এখানে কে এখানে হিসেবে রাখছে। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, যে স্ট্যামিং লেমাটাইজেশন এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে আমরা চাইলেই এই লেন গুলোকে একটু একটু কমাইতে পারি। সেম জিনিস যদি আমরা আহ, অন্যভাবে করতে চাই, যেমন বাংলার জন্য এটা কিন্তু স্ট্যামিং ইউজ করছে, যদি লেমাটাইজেশন ইউজ করতে চাই তখন কি করতে হবে? তো এই জিনিসটা কি বুঝছো তোমরা, একটু কাইন্ডলি আমাকে একটু বলো।
স্যার এখানে কি স্টিমার নামে কি কোনো মানে ইয়ে আছে, মানে লাইব্রেরি ফাংশন আছে? হ্যাঁ, আছে তো। স্টিমার স্টিমার হচ্ছে যে বাংলা স্টিমার যেটা আছে সেটা একটা ফাংশন, যেটা পাই বাংলা স্টিমার লাইব্রেরির মধ্যে আছে। তো এই ফাংশনটাকে আমি স্টিমার হিসেবে সেভ রাখছি। স্টিমার ফাংশন যেটা আছে সেই ফাংশনের মধ্যে স্টিমার আছে, এই স্টিমারের মধ্যে আবার সাব ফাংশন আছে যেটা হচ্ছে স্টিম। দেখা একটু। বাংলা স্টিমারটা কি বাংলা স্টিমার? এটা হচ্ছে ডাউনলোড করে দেখা যাবে, কারণ এখানে একটা ফাংশন আছে যে স্টিম ফাংশন। স্টিম ফাংশনটার কাজ কি, ফাংশনটাকে যদি আমরা স্ট্রাইক করি তখন দেখা যাবে ফাংশনটার কাজ কি। আর ডিটেল গুলো খুঁজে পাওয়া যাবে। দেখি। যে স্টিম ফাংশনটা আছে এখানে, স্টিমকে দিয়ে আমরা কল করছিলাম। স্টিম হচ্ছে ওয়ার্ডটা যাচ্ছে, যাওয়ার পর স্টিম লিস্ট নামে একটা অ্যারে তৈরি করতেছে। স্টিম ওয়ার্ডকে ফরওয়ার্ডিং করবো স্টিম লিস্ট বাই ফার্স্ট ওয়ার্ড। হ্যাঁ, স্টিম ফাংশন আছে, এটা দেখা যাবে। এটা দেখে ট্র্যাক করা যাবে জিনিসটা ভালো মতো, একটু দেখতে হবে কোডটা। তো এই যে স্টিমারের ভেতরে এই যে স্টিমার, দেখো বাংলা স্টিমারকে আমরা ইম্পোর্ট করেছিলাম। যখন আমরা কোডটা আসলে ইম্পোর্ট করি কাজটা এইভাবে করে। তো এই যে যখন আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম পাই বাংলা স্টিমার থেকে আমরা বাংলা স্টিমারকে কল করে নিয়েছিলাম। আহ এই যে বাংলা স্টিমারকে ইম্পোর্ট করে নিয়েছিলাম, তো বাংলা স্টিমারের ভেতর স্টিমারও আছে। রিসোর্সের মধ্যে সবগুলো ডিএস আছে, এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করছি স্টিমার। স্টিমারের মধ্যে স্টিমার ফাংশন ছিল, স্টিমার ফাংশনে আমরা টেক্সটটাকে পাঠাইছি, যে টেক্সট গুলো পাঠাচ্ছি। এই টেক্সট গুলো কিভাবে কাজ করতেছে দেখতে চাইলে এই কোডটা একটু দেখতে পাবো ভালো মতো। এই কোডটাতে ঢুকে ওয়ার্ড আর্গুমেন্ট যেটা পাঠাচ্ছে সেটা একটা লিস্টে যাচ্ছে। স্টেপ স্টেম ওয়ার্ড একটা ব্ল্যাঙ্ক স্পেস নিল, তারপরে ইস ইনস্ট্যান্স চেক করতেছে যদি লিস্ট হয়। তারপর একটা লুপ চলতেছে ওয়ার্ড আর্গুমেন্টের মধ্যে, সেটাকে স্টেম লিস্টের মধ্যে অ্যাপেন্ড করতেছে ফার্স্ট রুল। এখন তাহলে ফার্স্ট রুলটা দেখতে হবে, তো এই জিনিসটা এভাবে করে একটু ভেঙে ভেঙে দেখতে হবে কি করে জিনিসটা। যেমন আমরা তো আসলে ফাংশন কল করে কাজ করি, অনেকে আছে যারা হচ্ছে একদম র কোড নিয়ে কাজ করে। তো অনেকে পছন্দ করে না, যেমন আমাদের একটা স্টুডেন্ট আছে, ও আসলে ফাংশন ইউজ করা পছন্দ করে না, ও সবসময় করে কি নিজের র কোড গুলো করে। তো এরকম চাইলে করতে চাইলে তোমরা করতে পারো দেখে দেখে, জাস্ট নিতে পারো। আর বাকি আছে আমাদের হচ্ছে লিমিটাইজেশন। তো লিমিটাইজেশনে কিন্তু আমরা চাইলে রুল সেট করে দিতে পারি। যেমন লিমিটাইজেশনে খুব একটা দরকার পড়ে না, একটা ইংলিশ টেক্সটে ভালো বোঝা যায়। লিমিটাইজেশন যদি আমরা ইংলিশ টেক্সটে অ্যাপ্লাই করি তাহলে আর ভালো বোঝা যাবে, কারণ বাংলা টেক্সটে প্রায় একই।
হ্যালো। ইংলিশ ট্রান্সলেশন স্ট্যামিং করে হ্যাঁ, ওইটার মধ্যে কয়েকটা ওয়ার্ড এমন ফর্ম হয় যেটাকে ডিকশনারিতে না। বাংলার কি সেম জিনিস হয় নাকি আলাদা কিছু হয়? বাংলার ক্ষেত্রে আসলে কমপ্লেক্স, বাংলার ক্ষেত্রে আসলে অন্যভাবে করতে হয়। আমাদেরকে প্রি ডিফাইন করে দিতে হয় যখন আমরা আসলে লেমাটাইজেশন অ্যাপ্লাই করে দিই। আমাদের সাথে এক থাকে কি, এই যে ছে, ছি, তারপর কিছু মানে থাকে না, যেমন করেছি, দেখেছি, খেয়েছি। তো এগুলাকে আসলে ফিক্স করা লাগে। যেমন এই যে দেখেছি, এটা যে ছিল দেখেছি বা দেখছেন, তো এটাকে আমাদের ফর্মে নিয়ে আসতে হচ্ছে বেস ফর্মে দেখি। ইংলিশের ক্ষেত্রে মানে সুবিধা, কারণ এটা ইংলিশ তো এমন এমন কিছু লার্জ ওয়ার্ডের ডিকশনারি। ফর্ম হয় যেটা কি ডিকশনারিতে না এমন কিছু? কোনটা কোনটা বুঝি না, আরেকবার কাইন্ডলি। না মানে যে ইংলিশ যে কোনো একটা ওয়ার্ড যে শুনে কি স্ট্যামিং করি হ্যাঁ, ওইটাকে হ্যাঁ, তো এটা এমন কয়েকটা ফর্ম ক্রিয়েট করে মানে এমন ওয়ার্ড ক্রিয়েট করে যেটা কি ডিকশনারিতে না, ইংলিশ ডিকশনারিতে। হ্যাঁ, ওই যে বললাম, কারণ স্টেমিং এর কাজ হচ্ছে কি, স্টেমিং এর কাজ হচ্ছে সে যে পোস্টফিক্স গুলো আছে, মানে কোন একটা ওয়ার্ডের পরে যে আইএনজি বা এফ গুলো আছে সেগুলোকে জাস্ট রিমুভ করবে। ওটা নেসেসারি না যে আমাদের আসলে ওয়ার্ডটার মিনিং থাকতে হবে, সে জাস্ট ফার্স্ট রেসপন্স করার জন্য আহ, বেশিরভাগই তো কি থাকে, আইএনজি থাকে, ও আইএনজি থাকে, এই জিনিসগুলোকে সে সরাই দেয়। কিন্তু লেমাটাইজেশন করে কি, লেমাটাইজেশন আবার একটা ডিকশনারি চেক করে। ওই ডিকশনারিটা চেক করে দেখে ওই বেস ফর্মটা কি, বেস ফর্মটা কি, সেই বেস ফর্মে আবার নিয়ে আসে জিনিসটাকে। যেমন আমি যদি একটা ইংলিশের ছোট এক্সাম্পল দেখাই, সাপোজ আরেকটা আহ, এই যেমন দেখো এখানে স্টেমিং যখন আমরা অ্যাপ্লাই করছি, এখানে কিছু ওয়ার্ড ছিল, রানিং, রানস, র্যান, ইজিলি, কানেক্টস, কানেকশন, বেটার। তো স্টেম ওয়ার্ডস, যখন স্টেম ওয়ার্ডস এর মধ্যে এই ওয়ার্ড গুলোকে পাঠানো হয়েছে, এই যে রানিং, সে রানিং কে করে দিছে রান, এন আইএনজি বাদ দিছে, রানস কে এস বাদ দিছে, র্যান ঠিক রাখছে, ইজিলি কে ওয়াইটা বাদ দিছে। এই ইজিলি তো কোনো আসলে মিনিং নেই। কানেক্ট থেকে এস বাদ দিছে, ঠিক আছে, কানেকশন থেকে কানেক্ট আনছে, বেটার থেকে বেটার আনছে, কোনো প্রবলেম। এই যে ইজিলি, ইজিলি এটা তো কোনো আসলে মিনিং নেই। কিন্তু যখনই আমরা আসলে কি করবো, লিমিটাইজেশন অ্যাপ্লাই করবো, তখন এখানে আবার কি কিছু সমস্যা নেই এই দিকটা। এই দেখো, এটা কিন্তু সময় লাগতেছে, কারণ সে হচ্ছে একটা ডিকশনারি চেক করতেছে। কিভাবে দেখো, রানিং ছিল রানিং, রানস থেকে রান, র্যান র্যান, ইজিলি ইজিলি। তো এই যে লিমিটাইজেশন করছে কি, পজ ট্যাগিং, মানে পার্টস অফ স্পিচ ট্যাগিং করে এই রানিং, এটা ভার্ব ছিল, ভার্ব চেক করছে এখানে প্রথম, ভার্ব চেক করে রানিং কে রানে আনছে, রানস কেও রানে আনছে, র্যান কে রানে আনছে, মানে একদম বেস ফর্মে নিয়ে আসছে, কানেক্টস কে কানেক্টে নিয়ে আসছে। তো এটাতে একটু সময় লাগছে কেন, কারণ এই জিনিসটা পজ ট্যাগিং চেক করে। পজ ট্যাগিং মানে হচ্ছে পার্টস অফ স্পিচ ট্যাগিং। তো এই কোডটা যদি দেখো, এখানে আমি কিছু ওয়ার্ড বলেছিলাম, এই ওয়ার্ডটাকে সে স্ট্যামিং করে কি ফার্স্ট রেসপন্স করছে একদম, মানে যা যা ঝামেলা আছে ওগুলোকে সরাই দিচ্ছে। তো স্টেম লেমাটাইজেশন করতেছি কি, লেমাটাইজেশন আমি সেম ওয়ার্ড গুলো রাখছি এখানে, এই যে রানিং, রানস, সেম ওয়ার্ড গুলো রাখছি। সে করলো কি, প্রথমে এই যে এখানে ওয়ার্ড ইন ওয়ার্ডস লেমাটাইজ, লেমাটাইজের মধ্যে ওয়ার্ড গুলোকে পাঠাইছে। ফার্স্টে ওয়ার্ড দেখছে, লেমা দেখছে, আচ্ছা ওয়ার্ড হচ্ছে এটা, লেমা হচ্ছে এটা। তো এখানে প্রথমে এই যে ভার্ব ওয়ার্ডস গুলো কি কি, ভার্ব ওয়ার্ডস গুলো হচ্ছে রানিং, রানস, র্যান, কানেক্টস। যদি এখানের মধ্যে লেমাটাকে চালাই, সে পার্টস অফ স্পিচ চেক করতেছে হচ্ছে ভার্বকে। তো ভার্বকে চেক করার পর সে কি করতেছে এবার, এই যে পজটাকে কিন্তু আমি ভার্ব বলে দিতে পারি, নাউন বলে দিতে পারি, অ্যাডজেক্টিভ বলে দিতে পারি। তো সেই অনুযায়ী সে কি করবে, জিনিসটাকে ঠিক করবে। যেমন এখানে আহ এই যে
ভার্ব যখন করছিল রানিং কে রানে আনছে, আবার যখন অ্যাডজেক্টিভ করছে গ্রেটার কে গুডে আনছে। তো দুইটার কাজ আলাদা। তো বাংলার ক্ষেত্রে আসলে খুব একটা লাগে না, আমরা স্ক্যামিং করেও কাজ চালাতে পারি, কারণ এগুলো ইজি জিনিস, চেয়েছি এগুলো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা এই ধরনের লিমিটাইজেশনের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ অনেকে করে কি, যখন কাজ করে বা পেপারে কাজ করে মেথোডোলজিতে অনেকগুলো লেখে যে উই হ্যাভ অ্যাপ্লাইড পস্ট ট্যাগিংস এর মধ্যে ভার্ব ট্যাগিং বলে, তারপর হচ্ছে নাউন বলে। তো ওই কাজটা করে, মানে গত 2 বছর আগের যদি কোনো পেপার দেখা হয়, ওরা প্রিপোজিং টেকনিক কিন্তু লিমিটাইজেশনের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট পস্ট ট্যাগিংস দেখায়। তো এই পস্ট ট্যাগিংস এ কেমন অ্যাকুরেসি আসছে, পস্ট ট্যাগিংস এ কেমন অ্যাকুরেসি আসছে, ইভেন এখনো হয়তো কাজ করে, আমি যদি দেখি গুগল স্কলারে। এগুলোতে 25 কাজ আছে, কম্পারেটিভ অ্যানালাইসিস অফ ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন এনএলপি টেকনিক্স অন সিইউএলএ ডেটা সেট ফ্রম পস্ট ট্যাগিং টু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এই যে পস্ট ট্যাগিং নিয়ে কিন্তু এখনো কাজ করতেছে মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট পস্ট ট্যাগিং। তো এই যে পার্টস অফ স্পিচ ট্যাগিং, তো এই যে লেমাটাইজেশনের শুধু এই পার্টটা দিয়েও কিন্তু পেপার করা যায়, কিন্তু ডিফারেন্ট পস্ট ট্যাগিং অ্যাপ্লাই করে কেমন রেজাল্ট আসছে সেই রেজাল্টের বেসিসে একটা কাজ করে। তো মোটামুটি স্টেমিং আর লিমিটেশনের পার্থক্য কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এবার আমি বলি, এরপরে আমার কাজ হচ্ছে এটাকে ফিচার এক্সট্রাক্টে কনভার্ট করে নাম্বারে কনভার্ট করা। কিন্তু গত ক্লাসে আমাদের একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে আমরা রিসার্চের জন্য কিভাবে আগাইতে পারি। আমাকে বলো, পেপারে কাজ কি শুরু করবো তোমরা? আমার কাছে কয়েকটা কাজ আছে হাতে, টেক্সট বেস কাজ আছে। আমরা কবে থেকে শুরু করা যায় তাহলে? একটা প্ল্যান করে ফেলি এখন। প্ল্যানটা করে ফেলি এইভাবে যে কোন একটা টপিক সিলেক্ট করতে পারি, যে আমরা যারা এনএলপি নিয়ে কাজ করব বুঝি, সবাই হচ্ছে কয়েকটা পেপার পড়বো। পেপার পড়ে হচ্ছে কিছু আইডিয়া জেনারেট করবো। আইডিয়া জেনারেট বলতে সাপোজ রিসেন্টলি কয়েকটা কাজ হচ্ছে, যেমন ইউটিউবের ভিডিও, এই যে ইউটিউবের ভিডিওর আমরা সবসময় ক্যাপশন দিই না, যারা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে, আপলোড করার ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাপশনটা লিখে দিই। তো এটা আমাদের অনেক সময় হ্যাসেল মনে হয়, আমরা চ্যাট জিপিটিতে গিয়ে আবার একটা ক্যাপশন খুঁজি, লুক্রেটিভ টাইপের। তো আমরা করি কি, এই কাজটা না করে আমরা চাইলে আহ, এই যে টাইটেল সাজেস্ট করতে পারি। তারপর করতে পারি কি, ফেসবুকের বিভিন্ন পোস্ট, ধরো একটা সার্কাজম পোস্ট যেটা 300 ওয়ার্ডের বা 600 ওয়ার্ডের, তো আমি সম্পূর্ণটা মন দিয়ে পড়লাম, পড়ার পর দেখলাম লাস্টে এসে ওখানে অনেক মানে সার্কাজম করলো। তো আমি পড়বো কি পড়বো না সেই জিনিসটা চাইলে আগেই আমাকে একটা আহ, বলে দিতে পারে, আগে একটা আন্দাজ করে দিতে পারে। এনএলপি দিয়ে আমরা কাজ করতে পারি, এই যে এই ধরনের টেক্সট বেস কাজ আর কি। তো চাইলে আমরা ওইরকম ওই ধরনের কিছু কাজ করতে পারি। যেহেতু তোমরা এখানে ফার্স্ট ফার্স্ট কাজ করতেছো, আমি চাচ্ছি না প্রথম দিকে খুব কঠিন কোনো কাজ করি যেটা তোমরা আসলে করে বা করে মজা পাবো না বা বুঝবা না। তো একটা ইজি কাজ ধরি, আমরা অ্যাপ্লাই করি কোন একটা কনফারেন্সে, রিজেক্ট হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বুঝবো আসলে আমাদের কোন কোন জায়গায় প্রবলেম। মানে এই জিনিসটাতে কি তোমরা রাজি আছো কিনা? হ্যালো, জি ভাই, আমি আছি। তুমি একজন রাজি আর বাকিটা? ঠিক আছে স্যার, আমিও রাজি। হ্যাঁ, টেক্সট জেনারেশন রিলেটেড করা যায়, অনেক কাজ করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, তোমরা কি লেটেক্স এর কাজ পারো? লেটেক্স এর কাজটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো পেপার লেখার টাইমে, আমি আস্তে আস্তে তোমাদেরকে শিখিয়ে দেবো যে লেটেক্স আমরা কিভাবে কাজ করবো, কিভাবে পেপারকে সাজাবো, কনফারেন্স কিভাবে খুঁজে বের করবো, এই জিনিসগুলো আমরা ওইভাবে শেখাবো। কিন্তু তোমাদের টাস্ক হচ্ছে, এই যে আমরা আজকে যে পরিমাণ কাজগুলো বললাম, তোমরা ইউটিউব থেকে একটা ডেটা সেট বানাই ফেলবে। ডেটা সেট বানাবে কিভাবে? আচ্ছা, আমি তোমাদের টাস্কটা বলে দিই। ফার্স্ট টাস্ক হচ্ছে আহ, ইউটিউব থেকে আজকে যেমন আমরা কালেক্ট করলাম, ইউটিউব থেকে কমেন্টস কালেক্ট করবা ডিফারেন্ট টাইপের, যেমন হতে পারে পেড পার পার্সন, হতে পারে হচ্ছে পেড সার্কেল, পানি, তো এই টাইপের কয়েকটা হচ্ছে কমেন্ট তোমরা কালেক্ট করতে পারো। এটা একটা কারণ আছে আমি কেন বলছি, মানে এই কাজটা একটু করে রাখো অ্যাসাইনমেন্ট। তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করা না।
না, আমি হচ্ছে তোমাদের চ্যাটে লিখতেছি, পাঠাচ্ছি, চ্যাটে লিখে পাঠাচ্ছি। ইউটিউব কমেন্ট গুলো ডাউনলোড করবা, মানে বিভিন্ন সেগমেন্ট থেকে কমেন্ট গুলোকে ডাউনলোড করে মার্চ করে একটা ফাইল বানাবো। সেই ফাইলের উপরে প্রিপোজিং টেকনিক গুলো অ্যাপ্লাই করবা। আর এডিশন তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন কমেন্ট ডাউনলোড করবো, বিভিন্ন ভিডিও খুঁজে খুঁজে কমেন্ট গুলোকে একটা ডেটা সেট আকারে সাজাবা। থ্রেড হতে পারে, সার্কাসম হতে পারে, তোমাদের ইচ্ছা মতো তোমরা যত ক্লাস বাড়াইতে পারো। কারণ তোমরা যদি ক্লাস বাড়াইতে পারো, আমরা ওটাকে সাইবার বুলিং এর একটা পেপার করতে পারি যদি বেশি ক্লাস হয়। ওখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো। আমরা লেভেলিং গুলো আসলে হিউম্যান দিয়ে লেভেলিং করাবো না, আমরা লেভেলিং করাবো চ্যানেল দিয়ে। তো এটা একটা কাজ হইতে পারে, সেই জন্য বললাম ডেটা সেটটা যদি সবাই করো ডিফারেন্ট ক্যাটাগরি, তাহলে আমরা মার্চ করে একটা লাস্ট ডেটা বানাই ফেলতে পারবো, সবার ডেটাকে একসাথে মার্চ করে। তারপর এখানে প্রি প্রসেস করে আমাকে দেখাবার কাজটা। আর থার্ড যেটা হচ্ছে, এই এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ তো না, আসলে নেক্সট ক্লাস আবার রবিবার বা সোমবারই করাবো। তো এই সময়গুলোর মধ্যে একটু পেপার করবো। না পড়লে আমি বলতেছি আমাকে যে কোনো টাইমে মেসেজ দিতে পারবো, কোনো প্রবলেম নেই। কোনো একটা পেপার পড়ে যদি কোনো লাইন না বুঝো, আমাকে সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ওই লাইনটা কি বোঝাচ্ছে বা কেমনে বলছে আমাকে বলবো, আমি সঙ্গে সঙ্গে বুঝাই দিব যদি ফ্রি থাকে আর কি। তো একটু পেপার গুলো করবো, করার পর ওই যে আমি এক্সেলে যে ফরম্যাটে সাজাইতে বলছিলাম, সে সেম ফরম্যাটে একটু সাজিয়ে ফেলবো। তাহলে হবে কি, আমরা যখন পেপারটাকে লিখবো, আমরা লিটারেচার রিভিউটা লিখতে পারবো। আর নেক্সট ক্লাস আমি ল্যাটেক্স এর কাজটাও দেখাবো, যে কিভাবে আসলে ল্যাটেক্স আমরা পেপারকে লিখি, কিভাবে আমরা সবগুলো গুছাই নি। ওই ক্লাসটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আমার কথা বুঝছো সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারলে তাহলে হচ্ছে আমি বলে রাখি, নিজের মতো করে এফোর্ট দাও, প্রেশার নিয়ে কোনো কিছু নাই। কাজটাকে যদি প্রেশার মনে করো, তোমার থেকে আসলে মানে শিখতে পারবো না, বেশি দূর যাইতে পারবো না। এটাকে কঠিন মনে করবো না, জাস্ট একটা গল্পের বইয়ের মতো পড়ো। পেপার করতে একটু কষ্ট আছে, কারণ প্রথম প্রথম তুমি বুঝবো না, টেকনিক্যাল টার্ম আছে তো। তুমি জাস্ট পড়ে পড়ে যাও, যে জিনিসটা বুঝবো না সঙ্গে সঙ্গে দাগায় ফেলবা আর আমাকে জিজ্ঞেস করবা যে ভাই এটা কি, আমি সঙ্গে সঙ্গে বলে দিই। তো প্রথম পেপার পড়তে হয়তো তোমাদের 5 দিন 4 দিন লাগতে পারে সম্পূর্ণ পেপার বুঝতে। কিন্তু এভাবে যদি 5-10টা পেপার পড়ো, দেখবে একটা পেপার পড়তে তোমার 20 মিনিটের বেশি লাগতেছে না। যেমন আমাদের এখন পেপার পড়তে 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগে। তো এই সময়টাও তোমাদের চলে আসবে। এভাবে করে পেপার পড়ো এখন। আমি হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরকে ল্যাটেক্স দেখাবো, কিভাবে ল্যাটেক্স আসলে একটা পেপার সাজানো যায়। আর পাশাপাশি হচ্ছে আমার এই অ্যাসাইনমেন্টটা করে দাও, তাহলে আমি বুঝবো তোমাদের প্রোগ্রেসটা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে অফ রাখি। একটু প্র্যাকটিস করো কাইন্ডলি, আমাকে জানাও আপডেট গুলা। হেজিটেশনের দরকার নেই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম রাজীব। এই রাজীব, তুমি বুঝছো পড়া? স্যার দিচ্ছি। স্যার লাস্ট ক্লাসের ইয়াটা কি আপলোড করা হয়েছিল? না, ওটা আপলোড করা হয়, ওটা আমি হচ্ছে ইউটিউবে আপলোড দিয়েছিলাম আমার। আমি ইউটিউব লিঙ্কটা দিয়েছি। আমি, কারণ আমার পিসিতে ছিল তো, আমি আবার ড্রাইভের স্টোরেজ নেই। আমি তোমাকে ইউটিউব লিঙ্কটা দিয়েছি, তো লাইনে থাকে বা গ্রুপেই দিচ্ছি আমি। স্যার গ্রুপে দিয়ে দেন। গ্রুপে দিয়েছি। ওকে। সালাম। ওয়ালাইকুম আসসালাম।